Vallabha Yashodanandana Braja Janaranjana Yamuna Tira Vanachari Jaya Radha Madhava Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shivasari Gaur Bhakta Jaya Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Shabbai. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Hare, bola Shri Krishna, bola Shri Babura. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Attali Jaya Radha Damodara, Radha Damodara, Radhe
संकीर्तन की, जगतगुरु श्रील प्रभुपाद की, निताय गौर प्रेमानंदी। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसती गौर भक्त। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो श्री श्री राधा दामोदर जी এই কার্তিক মাস, এই মাসের নাম কার্তিক মাস, নিয়ম সেবা মাস, আর আমরা বৈষ্ণবেরা বলি এই মাসের নাম দামোদর মাস। এই ভগবান দামোদর এই মাসে ওনার নামকরণ করা হয়। গোপীরা এই নাম দেন দামোদর, কেন এই মাসে ভগবান তিনি এই দামোদর লীলা স্বীকার করেছিলেন যশোদা মায়ের বাৎসল্য প্রেমকে চরম সীমানায় নিয়ে যাওয়ার জন্য। যশোদা মা বাৎসল্য প্রেমের চরম পরাকাষ্ঠা। আর ভগবান এই দীপাবলির দিন, এই ঘটনা হয়েছিল দীপাবলির দিন, কার্তিক মাসে উৎসব আর উৎসব বৈষ্ণবদের জন্য। লক্ষ্মী পূর্ণিমা থেকে প্রথম শুরু হয়, শরৎ পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু, পর শুধু উৎসব উৎসব চলতে থাকে। ইভেন কি রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে শুরু করে গিরিরাজ গোবর্ধন পূজা এই মাসে প্রচলন হয়, অন্নকূট মহোৎসব এই মাসে, রাস পূর্ণিমা এই মাসে, তুলসী শালগ্রাম বিবাহ এই মাসে, লক্ষ্মী নারায়ণের বিবাহ এই মাসে। এগুলো সব কাহিনী রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু এই দামোদর মাসের এই দামোদর লীলার তাৎপর্য আপনাদের কাছে তুলে দেব। অনেক সময় লীলার মধ্যে ঢুকে গেলে আর কিছু বলা যায় না, মানে এই লীলা এত অদ্ভুত। একবার এই লীলার মধ্যে যদি আপনি ঢুকে যান তাহলে আপনার অন্য কিছু আর ভালোই লাগবে না। কৃষ্ণের এই দামোদর লীলা এত সুন্দর লীলা। তা আমাদের আচার্যরা ব্যাখ্যা করছেন যে দামোদর লীলার প্রথম তাৎপর্য, ভগবান আছেন সরাট পুরুষ, তিনি স্বাধীন, তিনি সুপ্রিম কন্ট্রোলার, তার উপরে কে কন্ট্রোলার নেই। তিনি পরম ঈশ্বর, ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর, পরাৎপর ঈশ্বর, চারটে ক্যাটাগরি আছে। ঈশ্বর মানে আপনারা সকলে ঈশ্বর। ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্তা, যে নিয়ন্ত্রণ করে। আপনি আপনার পরিবারে নিয়ন্ত্রণ করেছেন, তাই না? আমি আমার শরীরকে নিয়ন্ত্রণ করছি, হাত পাকে নিয়ন্ত্রণ করছি, নাড়ছি, চলছি, আপনি ঈশ্বর। কিন্তু আপনি মহেশ্বর নন। মহেশ্বরকে, যিনি ঈশ্বরেরও ঈশ্বর, মহেশ্বরকে বলে না, বলে বাবা। শিবজি হচ্ছেন মহেশ্বর, আর শিবেরও একজন নিয়ন্ত্রণ রয়েছে, নিয়ন্ত্রণকর্তা রয়েছেন, কে? পরমেশ্বর, অর্থাৎ বিষ্ণু ভগবান। বিষ্ণু আছেন পরমেশ্বর, শিবেরও ঈশ্বর। শিবজি সর্বদা কার আরাধনা করেন? আরাধনা নাম সর্বেশাং বিষ্ণু আরাধনাই পরম, তস্মাৎ পরতরম দেবীম তদীয়ানাম সমার্চনম। পার্বতী দেবী শিবজিকে প্রশ্ন করেছিলেন, সারা সংসার সব তো আপনার ভক্ত, আপনি আবার কার ধ্যান করছেন? ভগবান তো কারো ধ্যান করে না, হ্যাঁ কি নাই? ভগবান কারো ধ্যান করে? হ্যাঁ, মাঝে মাঝে ভগবানের ধ্যান করেন। কৃষ্ণকে যোগা কৃষ্ণ, একটা কৃষ্ণের ফটো দেখা যায়, কৃষ্ণ চোখ বুঝে ধ্যান করছেন। প্রভু আপনি আবার কার ধ্যান করছেন? বলে আমার ভক্তের ধ্যান করছি। কোন ভক্ত কি করছে, কোন মন্দিরে তাকে কিভাবে হেল্প করতে হবে, এইসব বলে। চলে যাচ্ছেন, তারা আছে ভাবছেন গোলক বৃন্দাবনে আমি তো সবাইকে কন্ট্রোল করছি, কিন্তু কেউ তো থাকা উচিত যে আমাকে কন্ট্রোল করবে, তাই না? তো ভগবানকে কে কন্ট্রোল করতে পারে? ভক্ত।
সাধারণত এই জগতের লোক ভগবান হতে চায়, বা ভগবান হয়ে গেলে সিদ্ধি। তা আমাদের বৈষ্ণব আচার্য বলছেন, আর দূর বোকা, তুই ভগবান হবি কেন? ভগবান থেকে তুই বড় হতে পারবি কিভাবে? ভগবানের ভক্ত হয়ে যাও। তুমি যদি ভগবানের মা হয়ে যাও, তাহলে কৃষ্ণকে কি করতে পারবে? তুমি কানমলা দিতে পারবে, তাকে দড়ি দিয়ে বাঁধতে পারবে, তুমি লাঠি দিয়ে তাকে তিরস্কার করতে পারবে তুমি, হ্যাঁ কি না? যেন যশোদামা যদি আপনি হয়ে যান, যশোদামা হলে আপনি কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে পারবেন। তাই কৃষ্ণ ভাবছেন যে আমি তো সবাইকে বেঁধে রেখেছি আমার গুণের দ্বারা, মায়ার দ্বারা, কিন্তু কেউ থাকা উচিত যে আমাকে বাঁধবে। কিন্তু গোলক বৃন্দাবনে তো এই লীলা সম্ভব নয়, না, গোলক বৃন্দাবনে তো এই লীলা সম্ভব নয়। তাই আমি এ জগতে যাব, আমি গিয়ে আমি এরকম লীলা করব যে আমাকে বাঁধবে। তাই সবাই উৎসাহিত হবে, ও হো ভগবানকে বাঁধা যায়। ভগবান ধরাছোঁয়ার বাইরে নয়, ভগবানও আপনার ধরাছোঁয়ার মধ্যে আসতে পারেন। কিভাবে? যদি আপনি যশোদামা হয়ে যান। ভগবানকে আপনি গালিও দিতে পারবেন যদি আপনি ভগবানের প্রেয়সী হয়ে যান। যেমন গোপিকারা কৃষ্ণকে বাইরে রাখতেন, কুণ্ডের ভিতরেই প্রবেশ করে দিতেন, কত মিনতি করে, কাকতি মিনতি করে ঢুকতে হতো। অনেক লীলা আছে, বহু লীলা আছে। ভগবানের কাঁধে উঠতে চান আপনি, কাঁধেও আপনি উঠতে পারেন, ভগবানের বন্ধু হয়ে যান আপনি। কৃষ্ণ বৃন্দাবনে এইসব লীলা করেছেন, এইসব লীলা বৃন্দাবনে করেছেন। কৃষ্ণেরও যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তাই কৃষ্ণ এমন এমন লীলা করেছেন, যদি কৃষ্ণ তত্ত্ব আপনি না জানেন, যদি ভক্তি আপনি না জানেন, তাহলে বুঝতে পারবেন না আপনি কৃষ্ণকে। আমি কালকে বলছিলাম যে রামচন্দ্রকে বোঝা খুব ইজি। পিতৃভক্ত, ভাতৃভক্ত, ভাতৃবৎসল, তারপরে একদম বচনে পাকা, এক পত্নী তো এক পত্নী, দুইজন পত্নী না। কৃষ্ণ সব গন্ডগোল, জন্মটাই গন্ডগোল। কেউ বলছে দেবকী নন্দন, কেউ বলছে আবার যশোদা নন্দন, কার নন্দন? সেজন্য দেখুন, রামচন্দ্রের জন্ম হয়েছে নবমী তিথি। তো নবমী তিথিটা খুব ইজি। ওই নয়ের নামটা পড়ুন, সব নয় হবে। দেখুন 9 কে 9, 9 দাগুনে 18, 1 আর 8 কত? 9। 3 নং 2 আর 7 যোগ করলে কত হবে? 9। 4 নং 36, 3 আর 6 কত? 9। 5 নং 4 আর 5 কত? 6 নং 5 আর 4 7 নং 6 আর 3 9। 8 নং 7 আর 2 9 নং 8 আর 1 9 10 9 আর 0 সব 9। সোজা। রামচন্দ্র খুব সোজা। আর কৃষ্ণ জন্ম কোন তিথিতে? অষ্টমীর নামটা পড়ুন আপনি, 8-এর নামটা পড়ুন। 8 কে 8 দাগুনে 1 আর 6 কত হবে? আচ্ছা, তারপরে আরো কমবে। 3 8 2 আর 4 কমছে, তারপরটা পড়ুন। সেজন্য কৃষ্ণকে বোঝা এত সহজ নয়। কৃষ্ণকে বুঝতে গেলে আপনাকে চালাক হতে হবে, বোকা হলে হবে না, সহজ সরল হবে না। যেজন কৃষ্ণ ভজে চতুর, চতুর ব্যক্তি কৃষ্ণ ভজন করতে পারে, নাহলে কৃষ্ণকে বোঝা এত সহজ না। ওই একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, তো বৃন্দাবনের একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, তার মনের ইচ্ছা অযোধ্যা ধামে প্রভু রামচন্দ্রকে একবার দর্শন করতে যাবে। তো রামচন্দ্রের অযোধ্যাতে এসেছেন, আর অযোধ্যায় কৃষ্ণ ভক্ত, তো সারাদিন কৃষ্ণ নাম করছেন, রাধে কৃষ্ণ 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 রাধে, হে গোবিন্দ হে গোপাল, এই নাম জপ করছেন। তো অযোধ্যার যারা বৈষ্ণব তারা কার ভক্ত? রামের ভক্ত। তো গিয়ে বলছে, হরি মশাই, অযোধ্যায় এসে আপনি কৃষ্ণ নাম জপ করছেন, এটা ঠিক নয়, আপনাকে এখানে রাম নাম জপ করা উচিত। রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, আর কৃষ্ণ দেখুন আপনি সব মর্যাদা লঙ্ঘন করেছে, তাই না?
রামচন্দ্র এক পত্নী, কৃষ্ণের কত পত্নী? 16,108, তাই না? আর রামচন্দ্র দেখুন একদম সিধা সোজা দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ পুরো বাঁকা দাঁড়িয়ে আছে, তাই না? তাকে সহজে বোঝা যায় না জন্ম কোথায় কি এইসব নানা রকম করতে করতে ও মনটা না খারাপ হয়ে গেছে। আবার রামচন্দ্রের কথা বলছে সেটাও ঠিক, কীভাবে পিতৃসত্য রক্ষার জন্য তিনি বনে চলে গেলেন, আর একে পিতামাতাকে ছেড়ে দিয়ে চলে গেছেন কোথায়? মথুরাতে, তাই না? পিতামাতাকে কারাগারে রেখে চলে গিয়েছেন, আর পিতৃসত্য রক্ষার জন্য আর সেই রামের বিরহে পিতা চলে গেছেন স্বর্গে, উল্টো, তাই না? তো এরকম বলাতে ওই সাধু বাবার মনে একটুখানি কষ্ট হয়েছে, তাই বৃন্দাবনে মনের দুঃখে চলে গিয়েছেন, আর মনমোহনায় বসে আছেন। তা ভাবছেন সাধু বাবা তো ঠিকই বলেছে, এতদিন ধরে ভজন করছি তো একদিনে তো দেখা দিতে আসেনি। আর অযোধ্যার বাসীরা কীভাবে রামচন্দ্রের প্রতি তাদের প্রেম আমি দেখে আসলাম, তা আমি ভাবছি এখন থেকে আর কৃষ্ণ ভজন করব না, এখন থেকে রামের ভজনই করব। তাই সব আশ্রম থেকে সব কিছু গুটানো শুরু করেছেন, চলে যাবেন। আর ওই সময় একজন সুদর্শন একজন পুরুষ সামনে এসে উপস্থিত হয়েছে, সব কিছু গুটিয়ে একটা কুয়োর ধারে গিয়ে বসে গিয়েছে। বসে গিয়ে তিনি কিছু একটা কথা বলেন, মনমরা হয়ে বলছেন। তখন ওই সুদর্শন পুরুষ এসে তাকে জিজ্ঞাসা করছেন, আপনি কেন মনমরা হয়ে বসে আছেন? বলে, আর কি আর বলবো, মনের দুঃখে ভাবছিলাম তো সারা জীবন বৃন্দাবনেই থাকবো, কিন্তু এই কৃষ্ণ খুব চালাক লোক, তো সহজ সরল নয়। রামচন্দ্র শুনলাম বহুত সরল, তাকে সহজে পাওয়া যায়, আর কৃষ্ণকে সহজে পাওয়া যায় না। আবার এটাও শুনেছি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তাই আমি ভাবছি সব এখান থেকে গুটি গুটি নিয়ে চলে যাই। তো সাধু বাবা ওই কিছু করতে গিয়ে কিছু করতে যাবেন, তার একটা বস্তু ওই কুয়োর মধ্যে পড়ে গিয়েছে। তখন সাধু বাবা ওই সুদর্শন বলে, দাঁড়ান দাঁড়ান আমি এটাকে তুলে দিচ্ছি। তো একটা সোজা একটা সুন্দর বাঁশ নিয়েছেন, একদম সরল বাঁশ। তো সরল বাঁশ নামিয়ে ওটাকে তোলার চেষ্টা করছেন। সাধু বাবা বলছেন, এই তুমি বোকামির মতো কাজ করছো, এইভাবে সরল বাঁশ দিয়ে তোলা যায়নি। বলে, কীভাবে তুলতে হবে? তো আরেকটা একটু কাঠ নিয়ে এসে একটু বাঁকা করেছেন, বাঁকা করে বেঁধেছেন। তো বাঁকা করে বেঁধে তখন এটাকে আস্তে 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 তুলে নিলেন। বলে, ও আচ্ছা, তার মানে কি? এটা কোন যুগ চলছে? কলিযুগ। তো কলিযুগে মানুষ এত চালাক, এত চালাক। সাধুরা যদি পাতায় পাতায় চলে, কলিযুগের মানুষ কিভাবে চলবে? একটা না একটা অজুহাত দিবে। এখন তারা এরকম অজ্ঞানের গর্তের মধ্যে বলবেন, তার সেখান থেকে তুলতে গেলে তাদেরকে কি লাগবে? সোজা হলে হবে? তাকে বাঁকা হতে হবে। সেজন্য কৃষ্ণ বাঁকা, বুঝে গেল? সেজন্য কৃষ্ণ বাঁকা। তো সেজন্য তাদেরকে যদি সেখান থেকে তুলতে একটু বাঁকা লাগবে না, সেই জন্য কৃষ্ণ বাঁকা। এটা তেতার যুগ নয়, এটা কলিযুগ চলছে। তখনও বুঝলো, আচ্ছা তাহলে এই জন্য কৃষ্ণ বাঁকা। বলে, হ্যাঁ। তখন কৃষ্ণ তার স্বরূপ দেখালেন, তার নিজের স্বরূপ দেখলেন, আর সেই থেকে গেলেন। তো আমি সেটাই বুঝলাম, না কৃষ্ণ এত সহজ নয়। তা কৃষ্ণ ভক্তি যদি আপনি না করেন, ভক্তি যুগ সম্বন্ধে না জানেন, গীতা ভাগবত যদি না জানেন, আপনি দেখবেন গীতা যেখানে শেষ, ভাগবতম যেখানে শুরু। গীতা কোথায় শেষ? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। সব ছাড়ো, সর্বধর্মান, তুমি যা ধর্ম বলে মনে করো সব ছাড়ো, শুধু আমার ভক্তি করো। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সমস্ত পাপ থেকে আমি রক্ষা করব। আর ভাগবতম কোথায় শুরু? ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ফার্স্ট একদম। এই গীতা ভাগবত না পড়লে আপনি বুঝবেন না এইসব। এই গীতা ভাগবতম যখন লেখা হয়, তখন আমি একটা বলতে গেলে আরেকটা বলতে হয় বোঝানোর জন্য, সেজন্য লম্বা হয়ে যায় অনেক সময়।
কিন্তু বলতে হবে, নাহলে বুঝবেন না আপনারা। যখন ব্যাসদেব কলিযুগের মানুষের অবস্থা চিন্তা করে তিনি শাস্ত্র লিপিবদ্ধ করবেন। আগেরকার দিনে শাস্ত্র ছিল সৌত প্রন্থা, শ্রবণ করেই মনে রাখতে পারত, তাই না? গত 3 তারিখ 8:45:46 আপনি কি করেছেন বলুন, বলতে পারবেন? 13 তারিখ মাথা চুলকাবে না আপনি, তাই না? গতকাল কি করেছেন তাও অনেক ধ্যান করতে হবে, অনেক পুরনো স্মৃতি জল করে 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 তারপরে হয়তো কিছুটা বুঝতে পারবে। তাহলে লোক কি করে বুঝবে? কারণ প্রায়ণ অল্প আয়স সভ্য কলস্মিন যুগে জানা মন্দা সুমন্দ মন্দীয় মন্দ ভাগ্য ই উপদ্রতা। মাথা বড় হলো কি হবে, বুদ্ধি ছোট কলিযুগে। কলিযুগে মানুষ সব ভুলে যাবে, সেদিন তাদের লিপিবদ্ধ করার জন্য লিখবেন। এখন চিন্তা করতে গেলে চিন্তা করতে হবে, তাহলে লেখা চিন্তা একসঙ্গে হয় না। তাই ব্রহ্মাজির কাছে শরণাগত হয়েছেন, আমাকে একজন দেন রাইটার যে লিখবে। তো বলছেন এই বিশ্বব্রহ্মাণ্ডে একজনই আছেন যে লিখতে পারেন, খুব পটু। কে? শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশজি। গণেশজিকে ডেকেছেন, চলে এসছেন। গণেশজি বলছেন আমি লিখতে পারি এক শর্তে, যখন আমি লেখা শুরু করব থামবো না, যদি একবার থেমে যায় তাহলে আর লিখবো না। তো ব্যাসদেব বলছেন আমি শর্ত মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি না বুঝে কিছু লিখবে না। তা আপনি দেখুন গীতাতে যখন ধৃতরাষ্ট্র বলছেন ধৃতরাষ্ট্র উবাচ, যখন অর্জুন বলছেন অর্জুন উবাচ, দুর্যোধন বলছেন দুর্যোধন উবাচ, সঞ্জয় যখন বলছেন সঞ্জয় উবাচ, যখন কৃষ্ণ বলছেন শ্রী ভগবান উবাচ। ভাগবতমে দেখুন, আপনি পুরাণে দেখুন, সব জায়গাতে কে লিখেছেন? এটা গণেশজি লিখেছেন, না বুঝে লিখেছেন। তো এতে প্রমাণিত কৃষ্ণ আছেন সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড, সাক্ষাৎ ভগবান তিনি। কিন্তু আমরা জানি না, আমরা সবাইকে ভগবান বানিয়ে দিই। কমপক্ষে দেবতারা ভালো করে জানেন, তার মধ্যে গণেশ তার লিপিবদ্ধ করেছেন। তো এটা একটা প্রমাণ কৃষ্ণ যে ভগবান, কাকে আপনি ভগবান রূপে মানবেন, তাই না? সেই জন্য ঈশ্বর মহেশ্বর পরমেশ্বর, আর কৃষ্ণ আছেন পরাৎপর ঈশ্বর, পরমেশ্বরেরও পরমেশ্বর। বিষ্ণু যার কাছ থেকে প্রকাশিত হয়েছে। আপনি বিহারে উত্তরপ্রদেশে যাবেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ এরকম বলবে। যদিও শাস্ত্রে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ইতি ষোড়শক্রম নাম নাম কলু কলমশ নাশনম। কোথায় লেখা আছে? উপনিষদে, শ্বেতাসত্তর উপনিষদে, কলু সন্তরণের উপনিষদে লেখা আছে। কিন্তু ওখানকার লোকেরা বলবে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কেন? রাম আগে এসে কৃষ্ণ পরে এসে, ওই হিসাবে তারা জানে না কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ। সব ত্রেতা যুগে রামচন্দ্র আছেন, কিন্তু সব দ্বাপর যুগে কৃষ্ণ আসেন না। ব্রহ্মার একদিনে ত্রেতা যুগ 1000 বার ঘুরে, সত্যযুগ 1000 বার, কলিযুগ 1000 বার, দ্বাপর যুগ 1000 বার। তো ব্রহ্মার একদিনে 27তম চতুর্যুগে, 27তম চতুর্যুগে দ্বাপরের শেষে শুধু কৃষ্ণ আসেন, দিনে একবার, সবসময় আসেন না। বুঝা গেল? তাই কৃষ্ণ বোঝা এত কঠিন, এত সহজ নয়। কৃষ্ণকে বুঝতে গেলে আপনাকে গীতা, ভাগবতম, চৈতন্য চৈতামৃত, এই 3খানা গ্রন্থ আপনাকে স্টাডি করতে হবে, তাহলে ভগবদ্গীতা বলতে পারেন। তাই লোকেরা আমাদের কথা শুনলে মনে করেন কি বলছে, ঈশ্বরকে আবার কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি, ভগবানকে? আরে হ্যাঁ, ভগবানকে নিয়ন্ত্রণ করা যায়। তুমি মা হয়ে যেতে ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারেন। কৃষ্ণ খেলায় হেরে গিয়েছেন, দড়ি খেলা চলছে আজকে দড়ি খেলা, বেট। যে হেরে যাবে, যারা জয়ী হবে তাদেরকে কাঁধে নিতে হবে। এটা বলরামের দল জিতে গেছে। এইসব লীলাগুলি আপনি, যে লিটল কৃষ্ণ আছে না, ও লিটল কৃষ্ণের মধ্যে আমাদের ব্যাঙ্গালোর থেকে করা হয়েছে, ওটা দেখে নেবেন আপনারা, ওর মধ্যে পাবেন, লিটল কৃষ্ণের মধ্যে সব পাবেন। খেলায় হেরে গিয়েছেন, কৃষ্ণের দল হেরে গিয়েছে, এখন সবাইকে কাঁধে নিতে হবে, এখন কৃষ্ণ কাঁধে নেবে না।
কেন কাঁধে নিবে না? বলে আমি নন্দ বাবার ছেলে, আমি রাজার ছেলে, আমি থুরি কাঁধে নিব নাকি? বলে বাহ, খেলা হেরে গিয়েছে, প্রতিজ্ঞা করে কাঁধে নেবে না মানি? বলে নেবই না। আচ্ছা দেখাচ্ছি মজা, দাঁড়াও। সবাইকে ডাকলেন, ডেকে বলেন দেখো কৃষ্ণকে কাঁধে নিচ্ছে না, কিছু একটা বিচার করা হোক। কি বিচার? আগামীকাল থেকে কৃষ্ণকে আর কোনো খেলায় নেব না। সিল মারা হয়ে গেল। আর এইসব দেখে কৃষ্ণ বলছে না 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 ঠিক আছে, আমি আমার কাঁধে উঠো, কাঁধে উঠো। মধ্যমঙ্গল বলছেন তুই কোন বড় লোক, তুই আর আমি সম, তুমি আমি সমান। খেলায় হেরে গিয়েছো মানে তোমায় কাঁধে নিতে হবে, না গেলে খেলায় বন্ধ। আর কৃষ্ণ ভয়ে, কেন? সক্ষরস, সক্ষরসের ভক্ত সখারা, আর ভগবান তাদের সঙ্গে সক্ষরস ব্যক্ত করছেন। তাই কৃষ্ণ ভাবছেন গোলক বৃন্দাবনে আমি তো সবাইকে কন্ট্রোল করি, ভগবানের ইচ্ছাতে সবকিছু চলছে। দেখুন, তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তুমি সর্বেশ্বর, ওই গানটার মধ্যে সব আছে। তো ভগবানের ইচ্ছাতে সূর্যদেব প্রতিদিন উদিত হচ্ছে, সন্ধ্যাবেলা অস্ত যাচ্ছে, একদিনও কামাই নেই। কেননা যদি 1 সপ্তাহ 15 দিন সূর্যদেব কামাই নেন, তা মানুষের জীবনযাত্রা স্তব্ধ হয়ে যাবে। বিচার করে দেখুন আপনি, ভগবানের ইচ্ছাতে সমুদ্র বেলাভূমি অতিক্রম করে না, ভগবানের ইচ্ছাতে বায়ু বইছে নিয়মিতভাবে। ভগবান ইচ্ছাতে সব হয়, কিন্তু ভগবানও মাঝে মাঝে ইচ্ছা করেন যে আমিও যেন মাঝে মাঝে পরতন্ত্র হয়ে যাই, পরের অধীনে থাকি, যেন আমি। জল দেব, এই জগতে কেউ থাকা উচিত যে আমাকেও কন্ট্রোল করবে, আমি তার অধীনে থাকব। যিনি মনে করবেন আমি তার পাল্য। তো যশোদা মা সেই ভক্ত, তাই ভগবান এই দামোদর লীলা বন্ধন করার জন্য তিনি নিজেকে প্রস্তুত করে নিয়েছেন, তাই এই দামোদর লীলা করেছেন। এটা হলো একটা কারণ। আর একটা কারণ সম্বন্ধে আমাদের আচার্যরা বলছেন যে একটা শ্লোক আছে, শ্লোকটা হচ্ছে এরকম যে শাস্ত্র শাস্ত্র আমরা কেন পড়ি? শ্রীনদান সকদা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থি অবধ্রাণী বিদুন্নতি সুরেশ্বরাম। আর কেন পড়ি আমরা? ভক্তির ভবতি নৈষ্টিকী, নৈষ্টিকী ভক্তি লাভ করার জন্য। তাই শাস্ত্র যত পড়ব আমরা, তত আমাদের ভক্তি আরো বাড়বে। আর বিশেষ করে ভাগবতমের 10ম স্কন্ধের 9ম অধ্যায় এই দামবন্ধন লীলা বর্ণনা করা রয়েছে। কেউ যদি এই দামবন্ধন লীলা শ্রবণ করে, তার ভগবানের প্রতি নিশ্চলা ভক্তি উৎপন্ন হবে। আমরা ভক্তি করি সাধারণত চঞ্চল ভক্তি, কিছুদিন হরিনাম জপ করলাম, ভাল লাগে না, তারপরে অন্য কিছু ভক্তি আমরা করি। কেন ভালো লাগে না? কেন শাস্ত্র আমরা বুঝি না। ভাগবতম যদি আপনি বুঝেন, তাহলে কোনোদিন আপনি ভক্তি ছাড়তে পারবেন না। গীতা যদি আপনি ভালো করে পড়েন সঠিকভাবে, আপনি যেই স্তরে থাকুন আপনার ভক্তি অবশ্যই আপনার আসবে, নিশ্চলা ভক্তি আপনি উৎপন্ন করবেন। শিল প্রভুপাদ ইস্কন হচ্ছে তার প্রমাণ। আমেরিকাতে গিয়ে শিল প্রভুপাদ শুধুমাত্র গীতার প্রতিদিন গীতা পড়াতেন, সোমবার আর শুক্রবার 2 দিন গীতা পাঠ করাতেন। এই হিপিদেরকে এই গীতা পাঠ করাতেন আর হরিনাম জপ করাতেন, ব্যাস 2টো কাজ করিয়েছেন। আর এই 2টো কাজ করেই ইস্কন প্রতিষ্ঠা করেছেন। আজকে সারা পৃথিবীতে হাজার হাজার মন্দির রয়েছে আমাদের, শুধু এই 2টো কাজ। তো আমাদের আচার্যরা বলছেন
যে শাস্ত্র যত পড়বে তোমার তত ভক্তি জমে। কীরকম ভক্তি? নিশ্চল ভক্তি, যেই ভক্তি কোনো কিছু বাধা তোমাকে প্রভাবিত করতে পারবে না, কোনো মায়ার শক্তি তোমাকে প্রভাবিত করতে পারবে না, সে নিশ্চল ভক্তি উৎপন্ন করবে। বিশেষ করে এই ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায় তুমি দামোদর লীলা যদি তুমি পাঠ করো, এই দামোদর লীলা এত অদ্ভুত, এত অদ্ভুত, সে লীলা যদি আপনি শ্রবণ করবেন আপনারও লোভ জন্মাবে, আমিও এরকম ভক্তি করতে চাই। সেই জন্য ভগবান এই দামোদর লীলা করেছেন। এটা হচ্ছে আরেকটা কারণ। এরকম অনেক কারণ দেওয়া হয়েছে। তৃতীয় যেই কারণ, ভগবান এই লীলার মাধ্যমে একদিকে তার স্বরূপ আর দিকে তার কৃপা, তিনি দুটোকে একসঙ্গে উপস্থাপন করেছেন। স্বরূপ কি? ভগবান হচ্ছেন বিভু চৈতন্য, ভগবান পূর্ণ পুরুষোত্তম। তিনি যেহেতু পূর্ণ, তিনি বিশ্বম্বর, তাকে কি করে দড়ি দিয়ে বাঁধতে পারবে? সেই জন্য যশোদা মা দড়ি দিয়ে বাঁধতে পারছেন না। যত দড়ি দুলছেন 2 আঙ্গুল ছোট, যত দড়ি দিয়ে বাঁধছেন 2 আঙ্গুল ছোট। এরকম বর্ণনা করা হয়, নন্দ বাবার 9 লক্ষ গাভী ছিল, 9 লক্ষ গাভী। তাহলে ঘরের প্রত্যেকটা দড়ি লাগিয়েছেন। শুধু তাই নয়, যখন তাকে দড়ি দিয়ে বাঁধছেন আর 2 আঙ্গুল ছোট, যশোদা মা চিন্তা করছেন, সকালবেলায় আজকে আমি কোমর বন্ধনী পরিয়েছি তাকে, 24 ইঞ্চি 25 ইঞ্চি কোমর বন্ধনী, কিন্তু এখন আমি দড়ি দিয়ে বাঁধতে পারছি না। আমার মনে হচ্ছে ওই পেটটা কি কোনো ফুলাচ্ছে, যে করে হোক, দুষ্টু তো, কি পেট কত ফুলাছে। তোমার পেট কতটুকু ফোলাতে পারে আজকে দেখবো, আমি ছাড়বো না। আর এদিকে গোপিকারা চলে আসেন, শুনে যে যশোদা মায়ের সব দড়ি শেষ, কৃষ্ণকে বাঁধতে পারছেন না। তখন সবাই মিলে এসছেন, এসে বলছেন, আরে আরে যশোদে, আর ছেড়ে দে না, 10টা নয় 5টা নয়, একটাই তো সন্তান। তারপরে আবার এরকমভাবে দুষ্টুমি করছে, এরকমভাবে তুমি বাঁধছো, এটা তো ঠিক না। আর দেখতে তো তুমি বাড়তে পারছো, তোমার ছেলের কপালে বন্ধন লিখে নেই, ছেড়ে দে। যশোদা আরও রেগে যাচ্ছে, রেগে বলছেন, তোমরা কি আমাকে হেল্প করতে পারবে, নাহলে এখান থেকে ভাগো। কি হেল্প করবো? তোদের ঘরের দড়িগুলো নিয়ে আয়। যশোদা রানী তো, রানীর কথা সবাইকে শুনতে হবে। আর যত দড়ি নিয়ে আসেন বাঁধতে পারছেন না। কেন? ওম পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। কৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম, তিনি বিশ্বম্বর, যার উদরের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, তাকে কি করে দড়ি দিয়ে বাঁধবে? বুঝতে পারছেন? এটা হলো একটা দিক। আর একটা হচ্ছে কৃপা শক্তি। যশোদা মা নাছর বান্দা, একদম নাছর বান্দা। কত তুই পেট ফুলাতে পারিস দেখবো, আমি ছাড়বো না, তোর কাছকে বেঁধেই ছাড়বো। আর বাধার জন্য যে প্রচেষ্টা করছেন, প্রচেষ্টা করতে করতে প্রচেষ্টার মধ্যে কোনো খামতি নেই। দড়ি শেষ, অন্য দড়ি, আরো দড়ি শেষ, অন্য দড়ি। তো কৃষ্ণ দেখছেন যে যশোদা মা ছাড়বে না আমাকে আজকে, আর এরকম যে আমাকে ছাড়বে না, তার কাছে তো যাওয়া উচিত নাকি? হ্যাঁ কি নাই? আমাদের একটা স্লোগান আমাদের মহারাজ শিখিয়েছিলেন, যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়ছি না। আর মহাপ্রভু সেরকম একটা শ্লোক শিখিয়েছেন। কি শ্লোক আছে? আশ্লিষ্য বা পাদরতান পিনুষ্টমাম অদর্শনান মর্মহতাম করতু বা যথা তথা বা বিদধাটু লম্পটৌ মৎপান নাতস্ত সয়েব না পরম। তুমি আমাকে পরিত্যাগ করো, তুমি আমাকে কষ্ট দাও, তুমি আমাকে পেষণ করো, তুমিই আমার প্রাণনাথ, অন্য কাউকে আমি আর প্রাণনাথ করবো না, তুমিই আমার প্রাণনাথ, তোমাকে আমি ছাড়বো না। তুমি আমাকে পরিত্যাগ করো, ওই জন্য যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। পরের লাইনটাও শিখতে হবে, যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। তাই কৃষ্ণ যত পেট ফুলানোর চেষ্টা করুক না কেন, যশোদা আমার নাসর বান্দা,
আর যখন যশোদা মা এত চেষ্টা করেছেন তখন কৃষ্ণের একটু কৃপা হলো। ও হো হো, যোগীরা তো কিছুদিন পরে যোগে তপস্যা করতে করতে যখন আমার পায় না, তাদের যোগ ভঙ্গ হয়ে তারা চলে যায়। ভগবান বলে আর কিছু নেই, তাই না? যোগীরা এরকম যোগ তপস্যা করতে করতে যখন আর কিছু পায় না, একটু অষ্টসিদ্ধি পেয়ে যায়, কৃষ্ণকে তার পেল না, অষ্টসিদ্ধি পেয়ে গেছে। অনিমা লঘিমা বসিতা, কৃষ্ণ যদি দেন ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, তথাপি না দেন ভক্তি রাখেন লুকিয়া। ভক্তি দিয়ে দেবে আপনাকে, অনিমা লঘিমা সিদ্ধি সব দিয়ে দিবে, কিন্তু ভক্তি কেন? চালাক না হলে ভক্তি আপনি চিনে নিতে পারবেন না। তো তারা তো রণে ভঙ্গ দেয়, কিন্তু যশোদা মা রণভঙ্গ দিচ্ছেন না। সাধারণত একটা দড়ি দিয়ে যদি না বাঁধতে পারি, ধর মনে হয় কিছু একটা ভট্টর করেছে, যা ছেড়ে দিই, আর কত কষ্ট করব, অন্য কাজ আছে। যশোদা মা সব কাজ ভুলে গেছেন, আজকে তাকে বাঁধতে হবে। কেন? আমাদের আচার্যরা বলছেন যে প্রতিদিন একটা না একটা না নালিশ যশোদা মায়ের কাছে আসবে। কৃষ্ণ কিভাবে তাদের ঘরে দড়ি ননি মাখন সব চুরি করে বাদরকে খাওয়ায়। এক গোপীকে বলছেন, জানো আজকে আমার ঘরে কি হয়েছে? তোমার ছেলে আমাদের ঘরে ঢুকেছে, সে লুকিয়ে যাওয়া সব বস্তু খুঁজে পেয়েছে, পাওয়ার পর সেগুলি সব বাদরকে খাইয়েছে, নিজেরা খেয়েছে, বাদরকে সব খাইয়েছে, এবং বাদর খেতে খেতে পেট ভর্তি হয়ে গেছে, আর খাচ্ছে না। যেই খাচ্ছে না, ওই হাড়িগুলি ভেঙে দিয়েছে সব। আর ভেঙে দিয়ে কি বলছে জানো? ছি, কিরকম মাখন, যে বাদরেও খায় না। আরেক গুপি এসে বলছে, জানো আজকে আমার ঘরে কি হয়েছে? বলে, কি হয়েছে? আমার ছেলে ঘুমিয়ে আছে, আমরা এদিকে মাখন তৈরি করছি, আর তোর ছেলে তার দল বল নিয়ে গিয়ে আমার ছেলেকে এত জোরে চিমটি কেটেছে, আর এত চিৎকার, আমরা ভাবছিলাম কি হয়েছে, দৌড়িয়ে সবাই আমরা এসি, আর অন্য দরজা দিয়ে বেরিয়ে গিয়ে সব মাখন টাখন নিয়ে চম্পল। এক একজন। আরেক গুপি, জানো আজকে করে আমার ঘরে কি হয়েছে? বল, কি হয়েছে? বলে, তোমার ছেলে গিয়ে সব বাছুরগুলো গিয়ে ছেড়ে দিয়েছে গোয়াল ঘর থেকে সকাল সকাল, কারণ সকালবেলাতে দুধ দোয়াতে হয় না, আর তার আগেই সব বাছুরগুলি ছেড়ে দেয়, তাহলে কী হবে? সব দুধ খেয়ে নি। এবার আবার তৈরি করে সবাই গিয়ে আমরা বাছুরগুলোকে ধরতে গেছি, আর তোমার ছেলে এই ফাঁকে ঘরের মধ্যে ঢুকে সব মাখন নিয়ে চম্পল। আরেক গোপী, এই ভয়ে আমি আর আমার ঘরে মাখন রাখিনি, অন্য জায়গায় গিয়ে রেখে দিয়েছি, যাতে মাখন আমার ঘরে না পায়। আর আমার ঘরে ঢুকেছে, ঢুকে আর মাখন টাখন খুঁজে পায়নি, হাঁড়ি পাতিল যা ছিল সব ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে সব লন্ডামন্ড করে দিয়ে আর অভিশাপ দিচ্ছে। কি অভিশাপ জানো? বলে, যেই ঘরে আমার জন্য ভোজন রাখা হবে না, সেই গৃহটা শ্মশানে পরিণত হয়ে যাক। আর সে ভিক্ষা করে সব দুয়ারে দূরে ঘরে বেড়াবে। তারপরে কি করে জানো? সব চারিদিকে সব বাচ্চারা মিলে পেচ্ছাপ টেচ্ছাপ করে দিয়ে পুরো ঘর নোংরা করে দিয়ে চলে গেছে। যেই ঘরে আমার জন্য খাবার থাকবে না, আমার জন্য খাবার রাখা হবে না, এরকম নোংরা করে দেবে সেই ঘর। আর সেই ভয়ে প্রতিদিন আমাকে ঘরের মধ্যে মাখন রাখতে হয়, যদি আবার অভিশাপ দেয়। আসলে কৃষ্ণ চুরি করার জন্য চুরি করেননি। আচার্যরা বলছেন এটা কখন থেকে হয়েছে? যেদিন কৃষ্ণ ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছেন, আর বলরাম গিয়ে যশোদামাকে ধরে নিয়ে আসছেন, তখন যশোদামা বলছে, দুষ্টু কোথাকার, মাটি খাচ্ছিস, ঘরে কি মাখন টাখন নেই? আর পাশের থেকে বলি, নিশ্চয়ই তুই মাখন খেতে দিস না। কৃষ্ণ যদি আমার ঘরে আসতো, আমি তাকে মাখন খাওয়াতাম, তাহলে আর মাটি খেত না। যেহেতু ভক্ত চেয়েছেন, তাই ভগবান প্রথম মাখন চুরি করতে যান।
আর যখন প্রথম মাখন চুরি করতে যান, ঘরে ঢুকেছেন আর গোপী দেখছেন যে কৃষ্ণ ঢুকেছেন একা একা। তখন কোনো পার্টি ছিল না, দলবল ছিল না, তখন একা ছিল। আর ওই ঘটনার পরের থেকে প্রথম এক গোপীর ঘরে যান মাখন চুরি করতে। ঘরের ভেতরে ঢুকেছেন, খুঁজে খুঁজে মাখন বের করেছেন, আর মাখনে হাড়ি নিয়ে আসছেন। দেখছেন তার সাথে সাথে কেউ আসছে, কেননা ওইটা হচ্ছে কৃষ্ণের প্রতিষ্ঠানী। কারণ বৃন্দাবনে সমস্ত ব্রজবাসীদের ঘর আমাদের মতো ইট পাথরের নয়, স্ফটিক দ্বারা তৈরি, মুনিরত্ন দ্বারা তৈরি। বুঝতে পেরেছেন? কেন চিন্তামণি পকর সদ্মসু কল্প বৃক্ষ। বৃন্দাবন কি চিন্তামণি দ্বারা তৈরি, যেই মণি আমরা চোখে দেখতে পারবো না। এরকম একটা ঘটনা ঘটেছিল আজ থেকে 500 বছর বলে। সনাতন গোস্বামী, আকবর সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। সনাতন গোস্বামীর অনেক মহিমা জেনেছেন, তাই ওনার রাজ্যে নিয়ে আসার জন্য এক আগ্রাতে সনাতন গোস্বামীর কাছে গিয়েছেন। এসে বলছেন, মহারাজ আমি আপনার একটু সেবা করতে চাই। বলে, আমি তো ভিখারি, আমার আর কি সেবা করবে? না মহারাজ, যদি আপনি কিছু সেবা দেন আমি খুব ধন্য হব। বলে, তাহলে যাও, কেশি ঘাটে একটা ইট খসে পড়ে গিয়েছি, ওই একটা ইট একটু জোড়া লাগিয়ে দিয়ে আসো। আকবর মনে মনে একটুখানি অসন্তুষ্ট হয়েছে। ভারতের শাহেনশাহ, টাকা সোনা গয়না দানার কোনো কিছুর অভাব নেই, তাকে বলছে একটা ইট লাগানো কেন? তো গিয়েছেন, বীরবলকে নিয়ে গিয়েছেন সেখানে। তানসেন ছিল, বীরবল ছিলেন, গিয়েছেন। গিয়ে দেখছেন যে ওই কেশিঘাটে ইট নয়, এগুলি এক ধরনের মণিমাণিক্য দিয়ে তৈরি, যেই মণিমাণিক্য আকবরের দরবারে বা আকবরের কোষাগারে আজ পর্যন্ত কোনো একটা নেই। আর এর মূল্য যে কত ও বুঝতেই পারছেন না। ও সেখান থেকে চলে এসছেন, তার যে ঘমণ্ড ছিল সে চলে গেছে। বৃন্দাবন ধাম চিন্তামণি দিয়ে তৈরি। তা কৃষ্ণ যখন হেঁটে আছেন, ওর প্রতিচ্ছবি হেঁটে আছে, কৃষ্ণ দাঁড়িয়ে গেছেন। আজকে প্রথম দিন চুরি করতে আসলাম, ভাই তুই দেখে ফেললি? আর পাশের থেকে গোপী সব দেখছে। কোনো বাচ্চা, ছোট বাচ্চা, কৃষ্ণের বয়স 3 বছর সামথিং কোনো কিছু একটা, আর ওই বয়সে যদি বাচ্চারা এরকম কিছু কথা বলে, নিজের ছবির সঙ্গে নিজে কথা বলছে, এ ভাই তুই দেখে ফেললি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চুপচাপ থাক। এরকম করছে আর ও এরকম করছে, তো আমি তোমাকে ভাগ দিব, আমি যা পেয়েছি তার অংশ তোমাকে দেব, তুমি কিন্তু চুপচাপ থাকবে। এই নিয়ে কিছু একটা অংশ নিয়ে একটু দিলেন, যেই দিয়েছেন পরে গেছে দিয়েছে। প্রতিচ্ছবি কি খেতে পায়? খেতে পায় না। ও ও ও আচ্ছা, আমি বেশি নিয়েছি, তুমি কম দিয়েছি বলে তুমি নিচ্ছ না। আচ্ছা ঠিক আছে, তোমার সমান সমান করে দিয়েছি। অর্ধেক উঠিয়ে তাকে দিয়েছে, খেতে দিয়েছে, আর পরে গেছে। যেই পরে গেছে, বেটা তোমাকে অর্ধেক দিচ্ছি, তুমি সম্পূর্ণ নিতে চাও, তোমাকে একটু দিব না আমি। যা মাকে গিয়ে কি বলিস বল, আমার মা আমাকে এত ভালোবাসে, কিচ্ছু বলবে না। একটা বাচ্চা যদি এরকম, আমিও তো অভিনয় করতে দেখাতে পারছি না, আপনি যদি একটা বাচ্চা যদি এরকম অভিনয় করে, এই রামানন্দ সাগর সিরিয়াল মধ্যে কৃষ্ণ মাখন চুরি নিয়ে যেভাবে অভিনয় করেছেন, ওইটা দেখে লোক হাসতে হাসতে গিটগিরি হয়ে যায় না? ওই গোপীর কী অবস্থা দেখেছিলেন? হাসতে হাসতে কৃষ্ণ যখন মাখন নিয়ে বেরিয়ে গেছেন, হাসতে হাসতে রাস্তায় বেরিয়ে গেছেন। দেখেন বেশি হাসলে কি হয়, পেটে ব্যথা হয় না, কিল পড়ে যায় না? ওই শুয়ে শুয়ে হাসছেন। হাসে অন্য গোপীরা বলছে, কিরে কী হয়েছে তোর? বলে, আজকে কৃষ্ণ আমার ঘরে এসেছিল। এসেছিল মানে কি করেছে? বলে, শোন কি বলছি। আর হাসছে, আরে বল কি হয়েছে? এরকম যখন কৃষ্ণের লীলা শুনেছেন, তখন অন্য গোপী তখন বিষয়, ইস কৃষ্ণ যদি আজকে আমার বাড়িতে আসতো, তাহলে আমিও কৃষ্ণের জন্য এরকমভাবে আর এরকম লীলা দেখতাম আমি। তো এইভাবে কৃষ্ণ প্রত্যেকের ঘরে যেতেন তাদের কাছে মাখন চুরি করার জন্য। আর এই লীলা যশোদা মা তো বুঝতে পারছে না, তাই যশোদা মাকে কৃষ্ণের এই লীলা শ্রবণ করার জন্য প্রতিদিন গিয়ে নালিশে চলে যশোদা মাকে কৃষ্ণের গুণমহিমা কীর্তন করতে। এটা ছিল মেন উদ্দেশ্য, বুঝা গেল? কেননা ব্রজ গোপিকারা কৃষ্ণের গৃহটাকে তারা মন্দির রূপে গ্রহণ করেছিলেন, আর মন্দিরে প্রতিদিন ভগবানকে একবার হলে দর্শন করা যেয়ে যাওয়া উচিত। পাশে যদি আপনার কোথাও কৃষ্ণ মন্দির থাকে, সেই মন্দিরে আপনাকে একদিন প্রতিদিন একটু দর্শন করতে যাওয়া উচিত, কেন প্রত্যেক গৃহস্থদের এটা হচ্ছে ধর্ম। আর গোপিকারা তাই করতেন।
নালিশের ছলে তারা গিয়ে কৃষ্ণকে একটু দর্শন করবেন, সেই জন্য। এটা হচ্ছে মেন কারণ, সেই জন্য কৃষ্ণ এসব করতেন। কিন্তু প্রত্যেক গোপী এরকম নালিশ করাতে যশোদা মা চিন্তা করছেন, নিশ্চয়ই কিছু একটা প্রবলেম আছে আমার ঘরে, মানে 9 লক্ষ গাভীর দুধ আমার ঘরে আছে, কত আমি আইটেম তৈরি করছি, সবচেয়ে ধনী আমি, তাহলে কৃষ্ণ কেন অন্যের ঘরে খাবে? কেন অন্যের ঘরে খাবে? তার মানে আমি তো নিজে আর মাখন তৈরি করি না, আমি রাজরানী, আমার চাকর বাকর আছে, আর চাকর বাকরের হাতের রান্না কৃষ্ণের টেস্ট লাগছে না নিঃসন্দেহে। এটা প্রত্যেক মায়ের এই ভাবনা থাকে, তাই না? আর এটাই বাস্তব। আপনি হোটেলে খেতে যান, KFC-তে যান, আপনি গিয়ে বসুন, সঙ্গে সঙ্গে মেনু কার্ড চলে আসবে আপনার কাছে, হ্যাঁ কি না? মেনু কার্ডের সাথে সাথে প্রথমে অনেক কিছু চলে আসবে, মুখ মোছানোর জন্য কিছু, লোকেরা বলে আমরা খেতে যাইনি, মুখ মোছানোর জন্য কত কিছু চলে আসবে, তার মেনু কার্ড চলে আসবে, খাবার চলে আসবে, বারবার আসবে, ম্যাডাম আর কিছু লাগবে, স্যার আর কিছু, আর কিছু, আর কিছু, যেন কত ভালোবাসে, হ্যাঁ কি নয়? আচ্ছা, ঘরের মধ্যে মা ছেলেকে যখন স্কুল থেকে আসে বসে বসে খাওয়ায়, ছেলে খেতে চায় না, এই খা, পেট ভরে গেছে, দূর, মুখটা কত শুকিয়ে গেছে, না খেলে বল হবে কোথায়, আর একটু খা। মাও ভালোবাসা করে খাওয়ায়, তাই নাকি? কিন্তু ওখানে ভালোবাসা আর এখানে ভালোবাসা, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই? ওখানে ভালোবাসার পিছনে কি লুকিয়ে আছে? টাকা। আর এখানে ভালোবাসার পিছনে সন্তানের মঙ্গল চিন্তা, কামনা। এইটাই স্বাভাবিক। তাই যশোদা মা তিনি আজকে এই দীপাবলির দিন ইন্দ্র পূজা হবে, ইন্দ্র পূজার ইন্দ্র পূজার উশিলায় যত দাস দাসী ছিল ঘর থেকে সবাইকে পাঠিয়ে দিয়েছে, যাও ওখানে গিয়ে সব তোমার কাজ করো, আমি দেখে নিচ্ছি কৃষ্ণের খাবার কি করে আইটেম তৈরি করো। তাই যশোদা মা আজকে এই সকাল সকাল ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে তিনি আগের দিন রাত্রিবেলা তিনি দুধ নিজের হাতে দুইয়েছেন, আমি কালকে কৃষ্ণের জন্য নিজের হাতে রান্না করব। এইটাই হওয়া উচিত। আমরা কি করি, যদি টাকা পয়সা থাকে একটা মন্দির বানাই, মন্দির বানিয়ে ঠাকুর বসিয়ে দেই, আর বেতন দিয়ে লোক রেখে দেই, এসে পুজো করে চলে যাবে, ভগবান খুশি হবেন না। সেজন্য আমাদের ইস্কনের মন্দিরে সব নিজেদের করতে হয়, বাইরের কোনো জিনিস ভোগ লাগবে না, যদি অর্চা বিগ্রহ হয়ে যায়, সব নিজেরা তৈরি করতে, এমনকি মিষ্টির দ্রব্য নিজেদের তৈরি করতে। মায়াপুরে গিয়ে একদিন কোনো রসমালাই খাবেন, যেখানে পড়বে সেখানে আপনি চাটবেন রসমালাই। মাতাজি কখনো মায়াপুরে যাদের নিয়ে যাবেন একটা রসমালাই খাওয়াবে, ঠিক আছে? রাধা মাধবের রসমালাই আমাকে বলবেন কখনো, তাহলে আগের থেকে অর্ডার দিয়ে দেবো, তাহলে ভোগ রিজার্ভ করে রেখে দেওয়া হবে। প্রভুপাদের রসমালাই, রাধা মাধবের রসমালাই একবার খাবেন, দেখবেন আপনি কি অবস্থা। নিজের হাতে রান্না করে খাওয়া দেয় ভগবান। তো যশোদা মা আজকে নিজের হাতে রান্না করার জন্য আগের দিন থেকে সব প্রস্তুতি নিয়ে নিয়েছেন। তা আজকে ভোর ভোর উঠে গিয়েছেন, ভোরে ভোরে উঠে গেছেন, ভোরে ভোরে উঠে বসন পরিত্যাগ করে স্নানাদি ক্রিয়া করে তিনি মানে যে কোনো কিছু রান্না বা কোনো কিছু তৈরি করতে গেলে রাত্রি বসন পরিত্যাগ করা উচিত। রাত্রি বসন পরে আমরা ঘুমালে, বিছানায় ঘুমানো মানে সব দূষিত হয়ে যায়। তাই সেই জন্য মা যশোদা মা সব কিছু গাত্র পরিষ্কার করে ক্ষৌম বসন, রেশমি বসন পরে তিনি এই দধি মন্থন করতে শুরু করেছেন। দধি মন্থন করছেন আর সাথে সাথে তিনি কৃষ্ণের গুণ মহিমা কীর্তন করছেন। ছোটবেলায় কৃষ্ণ কি করেছিল, ছোটবেলায় কৃষ্ণ যখন ছিলেন কি করে হামাগুড়ি দিতেন, হামাগুড়ি দিতে গিয়ে মাটি খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল, তারপরে যখন হাঁটতে শুরু করেছেন তখন বাসুরের ল্যাজ ধরেছেন একবার, যেই বাসুরের ল্যাজ ধরে বাসুর তেমনি ভয় পায়, আবার যদি ল্যাজ ধরে কি হবে, দৌড়াতে শুরু করবে। আর কৃষ্ণ আরও জোর করে ধরেছেন, আর যত জোর করেছে বাসুর যত ধরে, আর কৃষ্ণ বাসুরকে যাচ্ছে না, আর লোটপুট খাচ্ছে না। এই লীলা কীভাবে এক পুতনা এসেছিল, পুতনা এসে তাকে কোলে নিয়েছিল, আর সেই কৃষ্ণ সে পুতনাকে
দুধ খেতে গিয়ে তার প্রাণ কী করে নিয়ে নিয়েছিলেন, আর সেই পুতনা বাইরে চলে গেছে কৃষ্ণকে নিয়ে, তার বক্ষের মধ্যে কীভাবে খেলা করছিলেন, তৃণাবৃত্ত অসুরকে কী করে বধ করেছিলেন, এই সব লীলা বর্ণনা করছেন। আর কৃষ্ণের ঘুম ভেঙে গেছে। মা দূর থেকে কীর্তন করছেন, যেন শোনা না যায়, দেখা যেন যায়, এসব দেখছেন। বাচ্চারা সাধারণত রাত্রি জাগে, সকালবেলা ঘুমায়, একই না? মায়েরা এগুলো ভালো করবে, যে 12টা 1টা পর্যন্ত ঘুমাবে না, ছটফট করবে, জাগাবে, মাকে ঘুমাতে দেয় না, কিন্তু ভোরবেলায় এসে ঘুমায় আর সকাল পর্যন্ত ঘুমাবে। কিন্তু কৃষ্ণ আজকে ঘুম ভেঙে গেছে, আগে ঘুম ভেঙে হাতাচ্ছে, মা নেই, দেখে কোল বালিশ, ওই কোল বালিশে লাথি দিয়ে ফেলে দিয়েছে, মা কোথায়, মা কোথায়? তো বাচ্চারা ঘুম থেকে উঠে কিন্তু এরকম করে, এটা যারা মা তারা জানেন এসব। আর ঘুম থেকে উঠেই প্রথমেই ফার্স্ট দুধ খাবো, হ্যাঁ কি না? যে মায়েরা জানেন এসব। তো কৃষ্ণ খিদে লেগে গেছে আজকে। এই লীলাতে তিনি যে ভগবান, তার আরেকটা স্বরূপ প্রকাটিত করেছেন, যে ভগবান যিনি হবেন তার মধ্যে যত বিরুদ্ধ ভাব আছে সব থাকবে। ভগবানের আবার খিদে লাগে নাকি? তাই না? তিনি বিশ্বম্বর, তার উদরের মধ্যে তো সব কিছু রয়েছে, আবার খিদা কি করে লাগবে? আজকে ভগবানের খিদা লেগেছে, খিদা লাগবে। ভগবান আছেন প্রেম পুরুষোত্তম, তো যার মধ্যে প্রেম রয়েছে তার মধ্যে কি কখনো ক্রোধ হতে পারে নাকি? এখানে ক্রোধও প্রকাশিত হয়। অতৃপ্ত, ভগবানকে বলা হয় আত্মারাম, কিন্তু এই লীলাতে তিনি অতৃপ্ত হবেন, তিনি আত্মারাম। যাকে ভজন করে মহাপুরুষরা তৃপ্ত হয়ে যান, তারাই সংসার বাড়ি সব কিছু ত্যাগ করে না খেয়ে দিয়ে তার ভজন করেন, খেতেই হয় না। যার কথা শ্রবণ করে 7 দিন 8 দিন কারো খিদেই লাগে না। পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে হরিকৃষ্ণ কথা শুনছেন, কোনো ভোগই লাগেনি, খিদে লাগেনি। তো তিনি আত্মারাম, তিনি নিজে নিজে সন্তুষ্ট, কিন্তু আজকে তিনি অতৃপ্ত হবেন। এই লীলাতে আমরা দেখব এরকম সমস্ত বিরুদ্ধ গুণ যার মধ্যে বর্তমান, তিনি ভগবান। আমরা প্রত্যেকে একটা রস বা দুটো রস পান করতে পারি। বাৎসল্য রস আর মাধুর্যবম এখন এই যুগে সম্ভব না। বাৎসল্য রস মানে মাতৃভক্তি, মাধুর্য মানে স্ত্রীকে মর্যাদা দেওয়া। স্ত্রীকে মর্যাদা দিলে বাৎসল্য প্রেম বাধা পায়, আর বাৎসল্য প্রেম যদি দেই আবার মাধুর্য প্রেম বাধা হয়ে যায়। শহরে হামেশা হচ্ছে, তাই না? মাধুর্য প্রেম আর বাৎসল্য প্রেম একসাথে চলছে না এখন। বুড়ো বুড়ি একদিকে আর ছেলে বৌমা একদিকে। বুড়ো বুড়ি পরে আছে বৃদ্ধাশ্রমে, নাহলে ঘরের কোনাতে, ছেলে মেয়ে বম্বে আমেরিকায় সব জায়গায় আরামসে চলছে। ও নাই আমি, একটা যে কোনো তোমাকে চুজ করতে হবে। আমার চোখের সামনে অনেক ঘটনা ঘটেছে, আমার চোখের সামনে অনেক ঘটনা ঘটেছে। সেই পরিবার ধন্য যেখানে শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র সবাই মিলে একসাথে থাকে, সেই পরিবার অনেক ধন্য, অনেক ভাগ্যের ফলে সেই পরিবার পাওয়া যায়। আর যারা সেই পরিবার আছেন তারা অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। লক্ষ্মী দেবী সেখানে বিরাজিত থাকেন 100%। এই লীলাতে কৃষ্ণ এই সমস্ত রসগুলি একসঙ্গে পান করেছেন। বাৎসল্য রস উপভোগ করেছেন, মাধুর্য রস উপভোগ করেছেন, সখ্যরস উপভোগ করেছেন, শান্তরস উপভোগ করেছেন এবং দাস্যরসও উপভোগ করেছেন এই লীলাতে, এই দামবন্ধ লীলাতে। সেই জন্য এই লীলা এত প্রসিদ্ধ, তাই না? এই লীলা বর্ণনা করলে শেষ হবে না। এই মাস সপ্তাহ 15 দিন বর্ণনা করলে শেষ হবে না, সংক্ষেপে সঙ্গে যেতে হবে। কৃষ্ণ ক্ষুধার্ত, বাচ্চারা ছোট তো না, 3 বছর শিশু, খাট আছে উপরে, কি করে নামবে? বাচ্চারা যখন খাট থেকে নামে প্রথমে 1 পা দেয়, দেখবেন, দেখি কিছু পাওয়া যায় কিনা, পায় না। আরেক পা দেয়, হয় না, কোনো পাই হবে না, উকি মেরে দেখে কী করা যাবে। তখন দেখবেন এরকম হাত রাখবে সামনে, আর পাটা আস্তে আস্তে নিচে নামিয়ে পেট ঘষতে ঘষতে ধীরে ধীরে। ছোট বাচ্চাদের দেখবেন কৃষ্ণ সেরকমভাবে
আচার্যরা ব্যাখ্যা করছেন কিভাবে কৃষ্ণ খাট থেকে নামছেন, এগুলো সব দেখাচ্ছেন। আর নেমেই সোজা মা যেখানে দধি মন্থন করছেন সেখানে বসে গিয়েছেন। আঁচল ধরে মা 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 মা, কি কি লাল্লা, কি দুধ দুধ দুধ, রে 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 রে, এই দেখো তোমার জন্য আমি কত মাখন তৈরি করছি, ননি খাওয়াবো তোমাকে একটু পরে, তুমি একটু অপেক্ষা করো। না, আমি দুধ খাবো। আরে তোমার জন্য ননি তৈরি করছি, দুধ খাবো। দাঁড়া দাঁড়া, ওই দেখো দূরে তোমার জন্য কত হাড়ির মধ্যে তোমার দুধ রেখেছি, সেখান থেকে ক্ষীর উৎপন্ন করবো, লাড্ডু পাবো, তুমি মতিচুরের লাড্ডু পছন্দ করো না, তোমাকে খাবো। না, আমি দুধ খাবো। আরে বাবা, সব তোমার জন্যই করছি তো, একটু ওয়েট করো। কৃষ্ণ দধি মন্থন দণ্ডটা গিয়ে জোর করে ধরেছেন, আর যেই জোর করে ধরেছেন যশোদা মা স্তব্ধ হয়ে গেলেন। আর মনের মধ্যে খুব আনন্দ। কেন আনন্দ? আমার ছেলের কত বুদ্ধি, কিভাবে কাজ বন্ধ করতে হবে এখনই 3 বছর বয়সে শিখে ফেলেছে। তাহলে বড় হয়ে এই ছেলে কত না বুদ্ধিমান হবে। আহা, আর কি যেভাবে ধরেছেন, আমিও নাড়তে গিয়ে একটু শক্ত বোধ হচ্ছে, তার মানে আমার ছেলের পুষ্টি হয়েছে, এটা বোঝা যাচ্ছে। মনের মধ্যে আনন্দ। আর এই চিন্তা করে এরকম দুহাত, যেই দুহাত দিয়েছেন, মায়ের কোল আছে, বাচ্চার জন্য একদম কি বলে, মানে পার্মানেন্ট রেজিস্ট্রেশন, কারো কারো কোনো রকম আদেশের অপেক্ষা নেই। লাফ দিয়ে উঠে গিয়ে ও বলতে হবে না দুধ খাওয়ানোর জন্য, ও নিজেই দুধ খাওয়া শুরু করে দিয়েছে। কৃষ্ণ দুধ খাচ্ছেন, যশোদা মা তাকে দুগ্ধ সেবা করাচ্ছেন। দুধ খেয়ে কৃষ্ণ আনন্দ পাচ্ছেন আর মিটিমিটি করে হাসছেন। আর তা দেখে ভক্ত আরো বেশি দুগ্ধ তাকে সেবা প্রদান করছেন, আর কৃষ্ণ আরো দুগ্ধ খাচ্ছেন, মাও আরো তার দুগ্ধ প্রদান করছেন। এইভাবে ভক্ত আর ভগবানের সেবার প্রতিযোগিতা চলতে থাকে। আমরা কি বলি? আমরা যদি একটু সেবা করি, যদি আমাদের একটু সেবা দেয়, বলে হয়ে গেছে প্রভু, অনেক হয়ে গেছে, আর না। কিন্তু বৃন্দাবন ধামে এই নয়, যত সেবা করি তত আনন্দ লাগবে, আর যত আনন্দ পাবো তার মানে কি কৃষ্ণ আমার সেবাতে খুশি, আর ভক্ত আরো সেবা চায়, আরো সেবা, আর কি করতে পারি, আর কি করতে পারি। এভাবে প্রতিযোগিতা চলতে পারে। যেরকম ভালো জপ, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, ভালো জপ করছেন মানে কি? আচ্ছা, প্রসাদ খাচ্ছেন, ভালো প্রসাদ, খুব টেস্টি হয়েছে, তার মানে কি? আরো খাওয়ার ইচ্ছা করে না, আর একটু দাও, বইটা আর একটু পাওয়া যাবে, তাই না? তো ভালো জপ মানে আরো জপ করার ইচ্ছা হবে, ভালো সেবা মানে আরো ভালো সেবা করার ইচ্ছা হবে। তাই যশোদা মা আর কৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা চলছে। এটাই বৃন্দাবন। আপনার ঘরে যখন আপনি এভাবে কৃষ্ণ সেবা করবেন, সেই ঘরটা বৃন্দাবন হয়ে যাবে। ভগবান যশোদা মা দেখাচ্ছেন এখানে। আর এদিকে ওই যে মা দুধ জাল দিচ্ছেন, ওই দুধ উতলে পড়ছে। দুধ কি ভাবছে যে কৃষ্ণ যেই হারে যশোদা মায়ের সেবা গ্রহণ করছেন, এখনই কৃষ্ণের পেট পুরো ভর্তি হয়ে যাবে। আর যদি পুরো ভর্তি হয়ে যায়, তাহলে যশোদা মা আমাকে দিয়ে যাই তৈরি না করেন না, যদি বেশি পেট ভর্তি হয়ে যায়, কিছু ভাল লাগে আপনার? রসগোল্লা দিলেও ভাল লাগবে না, হ্যাঁ কি নয়? তাহলে কৃষ্ণ আমাকে তো, আমি কৃষ্ণের সেবায় লাগতে পারবো না। আর যদি আমি কৃষ্ণের সেবায় না লাগতে পারি, তাহলে এত পরিশ্রম করার কি ফল? তার বরঞ্চ তার আগেই আত্মহত্যা করি। তাই দুধ উতলে সব আগুনের মধ্যে আত্মহত্যা করছে। বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? কে বলছে না কিছু? কেন বিশ্বাস হয়? আপনারা দেখেছেন কখন এরকম দুধ বলতে? চিন্ময় জগতে সব হয়। যশোদা মা রান্না করতেন তো, ওই চাল জল দিয়ে হাঁড়ি বসিয়ে দিতেন আর অন্য কাজ করতেন। আর ওখান থেকে বলতেন, ও ভাত তুমি কি হয়েছ? না মা, আরেকটু বাকি আছে, আমি
আচ্ছা হয়ে গেলে আমাকে বলবে কিন্তু, ঠিক আছে মা। কারণ সব কিছু সজীব, ওখানে কিছু নির্জীব নেই। সেজন্য ব্রহ্মাজি ব্রহ্মসংহিতাতে যখন তিনি গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম গিয়েছেন, তখন সেই ধামের বর্ণনা করে তিনি একটা বই রচনা করেছেন, যার নাম হচ্ছে ব্রহ্মসংহিতা। সব স্টলে পাওয়া যায়, দেখবেন বইয়ের দোকানে পাওয়া যায়। এই ব্রহ্মাজি স্বয়ং বই রচনা করেছেন গোলক বৃন্দাবন সম্বন্ধে। সেখানে একটা শ্লোকে বলছেন, চিন্তামণি পকরসৎমসু কল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরবীর বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমাম ভজামি। ব্রহ্মাজি বলছেন সেই বৈকুণ্ঠ ধাম চিন্তামণি দিয়ে তৈরি। চিন্তামণি, আপনি মনে মনে যা চিন্তা করবেন সেই বস্তুর কাছে আপনি সব পাওয়া যাবেন। এই যে ভূমি চিন্তামণি, বৃক্ষ সকল কল্প বৃক্ষ, কল্পনা করুন, কিছু বলতে হবে না, আপনার কাছে পৌঁছে যাবে। কি চান আপনি? আইফোন 17, ওখানে মনে ফোন টোন নেই, ওখানে ফোন নেই, ও ফোন পাবেন না আপনি। আর যা চান মোটামুটি পেয়ে যাবেন। মোটামুটি খাবার দাবার থেকে, পোশাক আশাক থেকে শুরু করে, ঘর বাড়ি থেকে শুরু করে যা যা, 4 চাকা গাড়ি ওখানে পাবেন না, কেন ওখানে তেল পাওয়া যায় না। ওখানে তেলহীন বস্তু সব, তাই না, চিন্ময় বস্তু সব। মনের গতিতে আপনি 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 এখান থেকে দিল্লি যেতে চান, বলবেন, আপনি চলে যাবেন, কিছু লাগবে না আপনার। তো গোলক বৃন্দাবন সেখানে না গেলে বুঝতে পারেন না। ব্রহ্মাজি গিয়েছেন তাই লিখেছেন, সেটা আপনাকে বলছি। আমারও যাওয়ার ইচ্ছা আছে, লোভ হয় মাঝে মাঝে। আপনাদের মধ্যে কোনো ভক্ত যদি যান, হয়তো নিয়ে যাবেন আমাদের, কেন আপনাদেরকে আমরা শেখাচ্ছি, পড়াচ্ছি, লেখাচ্ছি। তা আপনাদের মধ্যে কেউ একজন যদি যান, ওখানে গিয়ে যদি আমাদের জন্য বলেন, আমাকে আর উদার প্রভুকে হয়তো নিয়ে যাবে সেখানে। কেননা ধ্রুব মহারাজের মা ধ্রুব মহারাজকে বলেছিলেন, তুমি বনে যাও, বনে গিয়ে ভগবানকে পাবে। আর বনে গিয়ে ভগবানকে লাভ করেছিলেন। ধ্রুব মহারাজ যখন বৈকুণ্ঠে ফিরে যাচ্ছেন, তখন মাথা নিচু করে আছেন। তখন বিষ্ণুদূতরা বলছেন, তুমি কার জন্য মাথা নিচু? তোমার মায়ের জন্য না? তুমি ভাবছো তোমার মায়ের জন্য তুমি ভগবানকে এই পজিশনে এসে, তোমার মা কোথায় গেল? ওই দেখো তোমার মা আগে আগে যাচ্ছে। তার মানে কি, আপনারা গোলক বৃন্দাবনে গেলে আমরাও নিশ্চিত যাব, চিন্তা কারণ নেই। তাই দুধ কথা বলে, বাস্তব। সেখানে আমাদের দৃষ্টিভঙ্গিতে বা আমাদের অবস্থান অনুসারে বিচার করলে হবে না। আপনি যদি আপনার মতো করে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। তাই শাস্ত্র কি বলছে, শুকদেব গোস্বামী কি বলছেন, বেদব্যাস মুনি কি বলছেন, মুনি ঋষিরা কি বলছেন, সেই অনুসারে আপনাকে বিচার করতে হবে। আপনি আপনার মনে বিচার করলে হবে না কিন্তু, তাই না? তাই শাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে আপনাকে বিচার করতে হবে। আর এই শাস্ত্র অপরিসেয়, এর একটা অক্ষর আজ পর্যন্ত কেউ চেঞ্জ করতে পারেনি। গীতার একটা শব্দ কেউ চেঞ্জ করতে পারেনি। 5000 বছর হয়ে গেছে, আর ভবিষ্যতে কেউ চেঞ্জ করতে পারবে না। কিন্তু একজন ভক্ত চেঞ্জ করেছিলেন, উড়িষ্যার আমাদের উদার প্রভুর দেশের লোক। কি নাম, কি নাম ছিল? গীতা পান্ডা না, গীতা পান্ডা না, আরেকজন ভক্তের নাম ছিল। তো উনি ভগবানের বিশাল বড় ভক্ত ছিলেন। গীতা পড়তে পড়তে অনন্যা চিন্তয়ন্ত মাম যে জনা পর্যবসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেমম বহাম মহম। কৃষ্ণ ওখানে বলছেন, অনন্য চিত্তে কেউ যদি আমার আরাধনা করে, তার যা আছে তা আমি রক্ষা করব, তার যা নেই আমি মাথায় বহন করে গিয়ে তার বাড়িতে দিয়ে আসি। তো ও ভক্ত বলছে, এটা কি করে হয়? ভগবান মাথায় বহন করে দিয়ে আসে না, ভগবান দেন, দদাম মোহন, এটা হতে পারে, কিন্তু বহন করে কি দিয়ে আসেন, এটা কি করে হয়? তাই ওই দদাম্মম বহাম্মম শব্দটি কেটে দদাম্মম শব্দটি লিখে দিয়েছিলেন। পরের দিন কৃষ্ণ বলরাম ছোট্ট বাচ্চা রূপ ধারণ করে মাথার মধ্যে শাক সবজি তরি তরকারি থেকে যা বস্তু ছিল সব নিয়ে এসে, বিশাল বড় বোঝা এসে ওই মিশ্র পত্নী, মিশ্র উনি ছিলেন ব্রাহ্মণ, হ্যাঁ
মিশ্র, কি মিশ্র নাম এই মুহূর্তে মাথায় আসে না। তো সে মিশ্র পত্নীকে এসে বলছেন যে এই বস্তু গ্রহণ করুন, মিশ্র মশাই পাঠিয়েছেন। বলে মিশ্র বিষয় তো ভিখারি, তো টাকা পয়সা নেই, কোথা থেকে পেয়েছেন? না, ওনার এক বন্ধু পাঠিয়েছেন, ওনার বন্ধুর বাড়িতে গিয়েছেন, ওনার বলছেন। ওরা কথা বলতে পারছে না। বলে তোমরা কথা বলতে পারছো না কেন? বলে আমাদের জিহ্বা মিশ্র মশাই কেটে দিয়েছে। না, এটা তো হতে পারে না, তিনি কাউকে কষ্ট দেন না। কি করে? না, দেখুন আমাদের জিহ্বা গিয়ে কেটে দিয়েছে আমাদের। তবে এবার ঠিক আছে, তোমরা একটা কাজ করো, আমি এখন রান্না করবো, সালারগ্রাম শিলাকে ভোগ লাগাবো, তাহলে তোমরা খেয়ে দেবে যাবে। বলে জিহ্বা তো কেটে গেছে, খাবো কী করে? খেতে পারবো না। আর আমরা গোয়াল বালক, আমাদেরকে গাভী চড়াতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে, সেজন্য আমরা যাবো এখান থেকে। পালিয়ে চলে গেছে। ভোগ টোগ লাগিয়ে সব রেডি, কিন্তু মিশ্র আছেন না। অনেকক্ষণ পরে মিশ্র এসেছেন। আজকে কোনোদিন ভিক্ষা পাননি, কোনো জায়গায় ভিক্ষা পাননি, গাছতলায় বিশ্রাম করছিলেন। তাই বিকাল গড়িয়ে যাচ্ছে, তাই ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে এসে দেখছেন সুগন্ধি, মহাপ্রসাদের গন্ধ চারদিকে। কি ব্যাপার, কী করে আসলো? ঘরে দিয়েছে তরি তরকারি, মিশ্র পত্নী যত নাম আছে ঘর ভর্তি তত হচ্ছে, খালি আর হচ্ছে না। কারণ ভগবান পূর্ণ পুরুষোত্তম না, ভগবান যা কিছু করেন সব পূর্ণ, তাই না? তখন বলছি, আচ্ছা তুমি কোথায় পেলে এগুলি? বলে আমি তো ভিক্ষা করতে গিয়েছিলাম, কোনো ভিক্ষাই পাইনি। কেন? দুজন সুন্দর সুন্দর বালক, একজন সাদা আর একজন কালো, তারা নিয়ে আসেন, আর তুমি এত নিষ্ঠুর, তাদের জিহ্বাটা কেটে দিয়েছো তুমি। বলে তুই কি বলছো, আমি কি করতে পারি এইসব? বলে হ্যাঁ, বাস্তব সত্য, এই দেখো তারাই এইসব নিয়ে এসছেন। আর এই 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 নৈবেদ্যের কীরকম প্রভাব দেখো, কমছেই না। তখন মিশ্র বুঝতে পেরেছেন, কেন ভগবদ গীতা আছেন ভগবানের মুখ নিঃসৃত বাণী, আর সেই বাণীকে কেটেছিলেন ভগবানের জিহ্বা। বুঝে গেল? অপরিসীম বাণী। তাই ভগবান সম্বন্ধীয় বস্তু বা ধর্মতত্ত্ব বিষয়ে যা কিছু কারো কথা মানবেন না। গীতা ভাগবতমে কী লেখা আছে সেই কথা আপনাকে মানতে হবে। সেই জন্য আমরা লোকেদেরকে গীতা শেখাচ্ছি, এই গীতা পাঠচক্রের মাধ্যমে আমরা গীতা শিখি। আমার কথা মানতে হবে না আপনাকে, আপনি গীতাকে মানুন, গীতার কথা শুনুন, ভাগবতের কথা শুনুন। সেজন্য ইস্কনকে সবাই ভালোবাসে। আমরা লুকোচুরি করে কিছু বলি না, আমরা যা বলি সেটা আপনাকে বলবো, আমরা যা করি সেটা আপনাকে বলবো, এর বাইরে কিছু বলবো না। তো শাস্ত্র অনুসারে গ্রহণ করতে হবে। তাই শাস্ত্র বলছে বৃন্দাবন ধাম চিন্তামণি, ওখানে দুধও কথা বলতে হয়, গেলে বুঝতে পারবে না, না গেলে বুঝতে পারবে না, তাই না? এক বেশ্যা, সাধুরা বিঠ্ঠলনাথ মন্দিরে যাচ্ছেন, অনেক দূর, আগেরকার দিনে পায়ে হেঁটে যেতেন। তো সন্ধ্যা হলে সাধুরা আর চলে না, আর বসে যায়, সন্ধ্যা আরতি করবেন, হরিকথা বলেন। তো এক বেশ্যা ওই সময় ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছেন, দূর থেকে দাঁড়িয়ে শুনছেন। তো সাধুরা বর্ণনা করছেন কৃষ্ণের রূপের মহিমা, কৃষ্ণের শরীরের গঠন, আর ওরা আলোচনা করছেন ভগবানের শ্রী পাদপদ্ম, ভগবানের পূর্ণাঙ্গ শরীর পুরো মাখনের মতো কোমল। বেশ্যা না মাথায় ক্লিক করে গিয়েছে। বেশ্যা তো পরপুরুষের সান্নিধ্যে যায়, সব পুরুষের সান্নিধ্যে যায়, কোনো পুরুষের আজ পর্যন্ত দেখেনি কারো শরীর মাখনের মতো কোমল। আর এই সাধুবাবু বলছে মাখনের মতো কোমল কৃষ্ণের শরীর, তাহলে আমি পরীক্ষা করতে চাই সত্যি না মিথ্যা। এই মনে করে ওই বিঠ্ঠলনাথের লোক যাচ্ছে, তাদের দলের মধ্যে ঢুকে যাচ্ছে, তারা গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, আর ও নাম করছেন। পাণ্ডারপুরে বসে গেছেন, পাণ্ডারপুরে বসে গেছেন, বিঠ্ঠলনাথ মন্দিরের সামনাসামনি চলে গেছেন, লম্বা লাইন, সব লোক ঢুকছে। আর যারা মন্দির থেকে বেরোছে তারা গোবিন্দ জয় জয়, কি নৃত্য করছে, কি আনন্দ, ভগবানকে দর্শন করেছে। হ্যাঁ, মনে হয় নিশ্চয়ই তারা দেখেছে, তা নাহলে এত আনন্দ কেন? তাই যত যাচ্ছে তত তার মনের উৎসুক বাড়ছে, ভগবানের চরণ মাখনের মতো কোমল। যত যাচ্ছে মনের গতি বাড়ছে, যত যাচ্ছে মনের তৃষ্ণা আরও বাড়ছে। যেতে যেতে মন্দিরে প্রবেশ করেছেন, আর একটু বাকি আছে, মনের তীব্রতা, সবাই প্রণাম করছে, প্রণাম করে কি আনন্দ ভক্তদের। আর ও ভাবছে যে নিঃসন্দেহে তারা সেটা অনুভব করছেন। তাই ও গিয়ে কী করেছে,
সোজা গিয়ে ভগবানের চরণ। ভারতবর্ষে একখানেই মন্দির আছে বিঠলনাথ, যেখানে আপনি নিজে সরাসরি গিয়ে ভগবানের চরণ হাত দিতে পারবেন, আর অন্য কোনো মন্দির নেই। আর সোজা বেচ্ছা গিয়ে আঙ্গুলটা প্রথমে ভগবানের ডাব দিয়েছেন, যেই আঙ্গুল ডাব দিয়েছেন পূর্ব আঙ্গুল ঢুকে গেছে ভিতরে। আর আমাদের আচার্য বলছেন, জীবন ও সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে, দয়াল ব্রজেন্দ্র নন্দন বজে যে জন, সফল জীবন তার, তাহার উপমা বেদে নাই সীমা, ত্রিভুবনে নাহি আর। দয়াল ব্রজেন্দ্র নন্দন বজে যে জন, সফল জীবন তার। দেখুন, সাধুর মুখের বাণী বিশ্বাস করে নিলেন আর পেয়ে গেলেন। না 16 মালা জপ, না গীতা পাঠচক্রে যোগদান, না একাদশী ব্রত, না নিরামিষ খাওয়া, না প্রসাদ খাওয়া, শুধু এক বাক্য তার হৃদয়ে ঢুকে গিয়েছেন। দেখুন, তাই তাই আমাদের আচার্যরা বলছেন, ওই নববিধা ভক্তি করলে ভগবানকে পাবে। 16 মালা জপ করলে ভগবানকে পাবে। কিভাবে পাবে? যদি ভগবানে দৃঢ় প্রেম উৎপন্ন হয়, দৃঢ় বিশ্বাস উৎপন্ন হয়। এত কিছু করে যদি আপনার বিশ্বাস না হয়, সব গেল। আর ওদিকে দেখুন, বেশ্যা বিশ্বাস করে নিয়েছেন, তার ফল পেয়ে গেল। সেজন্য বাংলায় একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এবার যেই এই দৃশ্য দেখেছেন, ভগবান তাকে কৃপা করেছেন, আর ভগবান, প্রভু আমি তোমাকে ছেড়ে এখান থেকে আর কোথাও যাব না, এই অপরাধ পাপ আমি আর করব না। আর ওনার মা যেই শুনেছেন মেয়ে পালিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সুন্দরী বেশ্যা ছিলেন তো, তাই রাজমহলে হাত ছিল মোটামুটি, তাই সৈনিক পাঠিয়েছেন নেওয়ার জন্য। আর যেই শুনেছেন সৈনিক এসছেন, ভগবানের কাছে কান্না করছেন, আর সৈনিক এসে জোর করে ধরে নিয়ে চলে গেছে। যেই নিয়ে ঘরে রেখেছেন, পালিয়ে আবার সুট, পিছনে দৌড়িয়ে সৈনিকরা আসছেন, আর ও দৌড়াতে 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 ভগবানের মন্দিরে এসে ভগবানের 2 চরণ ঝাপটে ধরেছেন, প্রভু আমাকে রক্ষা করো, আমি আর সেই নরককুণ্ডে আমি ফিরে যেতে চাই না। এরকম করতে করতে ওই এরকম ধরা অবস্থায় চারিদিকে হট্টগোল পড়ে গেল। সবাই বুঝতে পারলেন এই হচ্ছে সেই বেশ্যা, বিখ্যাত বেশ্যা, সবাই মোটামুটি চিনি। মানে ওর সান্নিধ্যে সবাই গিয়েছিল, মোটামুটি বড় লোক যারা আছে। তখন পূজারীরা মিটিং বসছে, যদি বেশ্যা হয় তাহলে এরকম মৃত্যু কি কারো হয়েছে আজ পর্যন্ত? আমরা এখানে সেবা করছি, আমাদেরও এই সৌভাগ্য হয়নি যে ভগবানের চরণ ধরিয়ে যে মৃত্যুবরণ করবো, তাই না? হরিনাম করছি হঠাৎ করে হার্ট অ্যাটাক, সোজা নিয়ে যাবে হসপিটালে, নাকের মধ্যে মাস্ক লাগিয়ে দেবে, কিছু নামও বলতে পারবো না। যদি এরকম মৃত্যু হয়, আর কেউ হরিনাম করতে করতে মৃত্যু বলছে, কোনটা শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ? হ্যাঁ, সেজন্য বলে সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। তার জীবন হচ্ছে প্রস্তুতি, মৃত্যু হচ্ছে তার পরীক্ষা, আর পরীক্ষাতে বেশ্যা কোয়ালিফাই। তাই সমস্ত পূজারীরা মিলে স্থির করলেন, এ কোনো সাধারণ মহিলা নয়, নিঃসন্দেহে এ মহান আত্মা। তাই নাহলে ভগবানকে জড়িয়ে কি করে তার মৃত্যু হবে? তাই ওর সমাধি ভগবানের পাশেই দেয়া হোক। এখনো পর্যন্ত ওই বেশ্যার সমাধি রয়েছে, ওর নামটা আমার মনে নেই, খাতায় লেখা আছে। কি? ও গান্নপাত্রা, কান্নপাত্রা, ওনার নাম হচ্ছে কান্নপাত্রা, মহিলার নাম। এখনো কান্নপাত্র মন্দির আছে, সমাধি মন্দির, যাবেন আপনি, বিশ্বাস রাখতে হবে। তাই যশোদা মা যে দুধ উতলি পড়ে যাচ্ছে, যশোদা মা চিন্তা করছেন, হায় হায় এই দুধ যদি পড়ে যায় আর এই বেটাকে আমি খাওয়াতে পারবো না, আবার চুরি করবে। আর এরকম যদি চুরি করতে করতে একদিন পাকা চোর হয়ে গেলে লোকে আমাকে কি বলবে? চোরের মা।
তাহলে কোনো মেয়ে কি তখন কে বিয়ে দিবে? কোনো মা দিবে চোরের সঙ্গে বিবাহ? তাহলে আমার ছেলে যদি বিবাহ না করতে পারে তাহলে কি হবে অবস্থা আমার? তাই আমাকে তাকে খাওয়াতে হবে, তাহলে আর চুরি করবে না। তাই দুধ নামাতে গেলেন, যেই দুধ নামাতে গেলেন কৃষ্ণ রেগে বোম হয়ে গেলেন। তৃষ্ণ এখনো মিটেনি। হ্যাঁ, যোগীরা মুনিষরা কত অগণিত ভক্ত, আমাকে খাওয়াতে গেলে কত মন্ত্র পাঠ করতে হয়। নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হৃদয় জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম বিষ্ণু, কত মন্ত্র পাঠ করে। তবু যাদের মধ্যে ভক্তি নেই আমি উল্টিয়ে তাদের চাই না, অভক্তের দ্রব্য উল্টিয়ে না চাই, কিন্তু ভক্তের দ্রব্য আমি কেড়ে কেড়ে খাই। আর সেই মা আমাকে না খাইয়ে চলে গেল। হ্যাঁ, রেগে আর রাগ, এই যে কি বললাম আপনার, অতৃপ্ত আত্মারাম পুরুষ, তার নাম শ্রবণ করে তার ভক্তি করে যুগী আত্মারাম হয়ে যায়। যেরকম সুখদেব গোস্বামী আত্মারাম পুরুষ, খাওয়া দাওয়ার কোনো বালাই নেই, 7 দিন ধরে হরিকথা বলছেন। তারপরে পরীক্ষিত মহারাজ, তিনি আত্মারাম হয়ে গেছেন আজকে, 7 দিন ধরে হরিকথা শুনছেন, খাওয়া দাওয়ার কোনো নাম। টাইম কয়টা? হ্যাঁ, কতক্ষণ রাগে গেলেন, ক্রোধ মানে বিনাশ। কৃষ্ণ কি বলল, মা রেগে গেছেন, আর তখন একটা হাতে শিলনোড়া নিয়ে, যে দধি ভাণ্ডটা আমাকে দুধ খাওয়ালো না মা, এটার জন্য অনেক লেট করেছে আমাকে দুধ খাওয়াতে, যদি আগে লেট করে তাহলে আমি আগে আরও খেতে পারতাম, তাহলে এই মটকা এই হচ্ছে সব গণ্ডগোলের গোড়া। তাই একটা শিলনোড়া নিয়ে ওপরে ভাঙলে আওয়াজ হবে, তাই নিচে ভেঙেছেন। যেই নিচে ভেঙেছেন সমস্ত দই টই সব, রাগার পরে যদি কিছু অনিষ্ট হয় তাহলে রাগটা শান্ত হবে, অনিষ্ট যদি কিছু না হয় কিন্তু শান্ত হবে না। আর যে রেগে গেছেন, অনিষ্ট হয়ে গেছে, এবার কৃষ্ণ ভয় পেয়ে গেছে, মা তো এবার মারবে, তাই পালিয়ে চলে গেছেন। যশোদা মার দুধ নামিয়ে এসে দেখছেন কৃষ্ণ নেই, গেল কোথায়? চোর যতই পালাক কিছু না কিছু একটা চিহ্ন রেখে যাবে পুলিশের জন্য। তো কৃষ্ণ পালিয়ে গেছে, কিন্তু দধির উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে তার পায়ের ছাপ, আর ও দেখে দেখে পুলিশ মন্ত্রী যশোদা মা খুঁজে খুঁজে গিয়ে দেখছেন যে ভান্ডার ঘরের মধ্যে যেখানে ননি মাখন রাখা হয় বিক্রির জন্য, ওই ঘরের ভিতরে ঢুকেছে পা। উকি মেরে দেখছি উকুলের মধ্যে বসে তিনি বাদরকে সব খাওয়াচ্ছেন। আরও রেগে গিয়েছেন, একটা লাঠি নিয়ে তার পিছনে আস্তে আস্তে যাচ্ছেন, টিপে টিপে যাচ্ছেন ধরার জন্য। আর যেই দেখেছেন বানরেরা চঞ্চল হয়ে গেছে, বানররা আর খাচ্ছে না, চঞ্চল হয়ে ছুটাছুটি করছে, তখন ওই বাদরের চোখ বড় বড়, তো চোখের মধ্যে যশোদা মায়ের প্রতিসুবিধা দেখছেন, কেউ পিছন থেকে একজন আসছেন। কৃষ্ণ তো না, খুব চালাক, কৃষ্ণকে ফাঁকি দিতে পারবেন না আপনি। তো ওই যশোদা মায়ের হাতের লাঠি দেখে কৃষ্ণ যশোদা আবি ওকুল লব্ধ মান, ওকুল থেকে লাফ দিয়ে পরে দৌড়াতে শুরু, আর মাও পিছনের লাঠি নিয়ে দৌড়াতে শুরু। দৌড়াচ্ছেন, ধরে নেবেন ধরতে পারছেন, ধরে নেবেন ধরতে পারছেন না, কেননা তিনি পূর্ণ পুরুষ, তাকে কেউ ধরতে পারে না। যোগীরা যোগের মনের গতিতে ধরে তাকে ধরতে পারে না। যশোদামা তাকে ধরার জন্য চেষ্টা করছে, অবশেষে ধরে ফেলেছেন। ধরার পর রুদ্রন্তং মুহুর নেত্র যুগ্মং নিজান্তং করাম্বুজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম, আতঙ্ক হয়ে গেছে, কারণ মায়ের হাতে কোনোদিন লাঠি দেখেননি, তাই আতঙ্ক দেখে যশোদামা ভয় পেয়ে গেছেন। আর মুহুর শ্বাস, বাচ্চারা যখন কান্নার এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন আওয়াজ বেরোয় না, এরকম করে না, দেখেছেন? তো ওইটা দেখে ভয় পেয়ে গেছেন, তাই লাঠিটা হাত থেকে ধরে দিয়ে দড়িটা নিয়েছেন, দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছেন। 2 আঙ্গুল ছোট, যেটা আগে বললাম, 2 আঙ্গুল ছোট, 2 আঙ্গুল ছোট। কেন 2 আঙ্গুল ছোট? 1 আঙ্গুল হচ্ছে যতই আমরা চেষ্টা করি না কেন কৃষ্ণকে আমরা বাঁধতে পারো না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতেই হবে। আর এরকম চেষ্টা করতে করতে কৃষ্ণের যখন দয়া হবে আমাদের প্রতি, কৃপা হবে, তখন তিনি আমাদেরকে ধরা দেবেন। এই 2 নীতি জগতে প্রচলন করার জন্য, 1 হচ্ছে ভগবানের পূর্ণ স্বরূপ, আর 2 হচ্ছে ভগবানের কৃপা।
এই দুটি স্বরূপ প্রকটিত করার জন্য, কৃষ্ণের এই দুটি গুণ প্রকটিত করার জন্য তিনি এই দামোদর লীলার আয়োজন করেছেন, সারা সংসারকে দেখার জন্য। ওহে আমার ভক্ত সকল, তুমি আমাকে বাঁধতে চাও, তুমিও বাঁধতে পারো আমাকে, যশোদা আমাকে ফলো করো। যশোদা মা যেভাবে আমাকে লালন পালন করেছেন, যেভাবে আমাকে সেবা করেছেন, সেভাবে যদি তুমি আমাকে সেবা করো, তো তোমার হাতের দ্বারা আমি বন্ধন স্বীকার করব না। তাই আমাকে বাধা কঠিন নয়, কিন্তু আমাকে বাঁধতে গেলে আমারও কৃপা লাগবে, তাই নাহলে তুমি বাঁধতে পারবে না আমাকে। তাই আমার কৃপার উপরে ভরসা রাখবে, তাই না? এক গোপী, এটা বলে শেষ করব, কৃষ্ণকে ধরে ফেলেছেন আর বাঁধার চেষ্টা করছেন, বাঁধতে পারছেন না। বলে আরে কি করে তোকে বাঁধবো? বলে আমাকে বাঁধবে, আচ্ছা দেখাচ্ছি, দেখো কি করে বাঁধতে হয়। কৃষ্ণ কি করেছেন, দড়িটা নিয়েছেন, দড়িটা নিয়ে গোপীকে ধরে ধরে নিয়ে গেছেন এক খামের সাথে, খামের মধ্যে ভালো করে পেঁচিয়েছেন। দেখো কি করে বাঁধতে হয়, দেখো এইভাবে ঘুরাবে, এইভাবে ঘুরাবে, এইভাবে ঘুরিয়ে তারপরে এরকম গিট দিবে, আর একটা গিট দিবে, এরকম জোর করে মারবে, তাহলে গিট হয়ে যাবে, ঠিক আছে? এই বলে বলে চললাম এবার। বেঁধে রেখে চলে গেছেন কৃষ্ণকে। তো যশোদা মাও কৃষ্ণকে বাঁধতে পারেনি যতক্ষণ না পর্যন্ত রাধারানী এসে সহায়তা করেছেন। রাধারানী এসে তার খোপার, কৃষ্ণ যখন দেখছেন যে বাঁধতে পারছেন না মা, তখন রাধারানীকে কৃষ্ণ তার ইচ্ছা শক্তির মাধ্যমে নিয়ে এসেছিলেন। রাধারানীর খোপার যে দড়ি, সেই দড়িটা দিয়েছেন, ওই দড়িটা দিয়ে কৃষ্ণকে বেঁধে ফেলেছিলেন। তারপরে কৃষ্ণ নলকূপের মণিগ্রীকে উদ্ধার করবেন। কেননা প্রথম যেটা পয়েন্ট বলেছিলাম, গোলক বৃন্দাবনে কৃষ্ণ চিন্তা করছেন যে আমি তো সকলকে বেঁধে রেখেছি, কিন্তু কেউ তো থাকা উচিত যে আমাকেও বাঁধবে, আর বাঁধলে আমি বুঝতে পারবো বন্ধনের কি জ্বালা। আর যেদিন এই যশোদা মা তাকে বন্ধন করেছিলেন, তাই যুগ যুগ ধরে তার বাড়ির সামনে যেই জমালয় বৃক্ষ অর্জুন, ওখানে নলকূপের মণিগ্রীব, কুবের আত্মজৌ ভক্ত মূর্তৈব যদ্দৎ তয়া মুচিত ভক্তি ভাজৌ কৃতচ। এই কুবের আত্মজৌ, এই প্রত্যেকটা গান বিশ্লেষণ করলে অনেক টাইম লাগবে। এরকম দামোদর লীলা এত, আরও অনেক ভিতরে রয়েছে, অনেক তত্ত্ব রয়েছে, সেগুলি শুনতে গেলে আপনাকে পরপর শুনতে হবে, তা নাহলে বোঝা যাবে না। তো সেই নলকূপের মণিগ্রীব দুই ভাইকে তিনি উদ্ধার করেছেন। আহা, এই যে আমাকে বেঁধে রেখেছে, না খেলতে পাচ্ছি না যেতে পারছি, কোনো ছুটাছুটি করতে পারছি না, তাহলে বন্ধনের কি জ্বালা না? আর এই বেচারি যুগ যুগ থেকে বন্ধন করে আছে, তাই তাকে উদ্ধার করে দিয়ে আজকে, তাই উদ্ধার করে দিয়েছেন। সেই জন্য এই দামোদর মাস, কার্তিক মাসে কেউ যদি সব ভগবান দামোদরকে বলেন, হে প্রভু কুবেরাত্মজ বাদ্য মূর্তৈব যদ্দ তয়া মুচিত ভক্তি ভাজৌ কৃতৌষ তথা প্রেম ভক্তি সকামে প্রজস নামক্ষে গ্রহমে অস্তি দামোদরে। হে দামোদর, তুমি এই মাসে সেই গ্রহরাজ, কি গ্রহ অর্থাৎ গজেন্দ্রকে তুমি গ্রাহ থেকে অর্থাৎ কুমিরের হাত থেকে রক্ষা করেছিলে। এই মাসেই ঘটনা ঘটেছিল। আর সেই সাথে সাথে কুমির যে এতদিন ধরে বদ্ধ হয়ে পড়ে আছে, সেই কুবের আত্মজৌ নলকূপের মণিগ্রীকে তুমি উদ্ধার করেছ। হে প্রভু, আমি ভক্তি সহকারে তোমাকে প্রেম নিবেদন করছি, দয়া করে তুমি আমার এই ভক্তিকে গ্রহণ করে আমাকে এই সংসার বন্ধন থেকে তুমি আমাকে উদ্ধার করো। তাই সেই দামোদরকে তোমাকে আমি প্রণাম নিবেদন করছি। এই প্রত্যেকটা গানের মধ্যে এগুলো মানে রয়েছে। সেজন্য এই দামোদর মাস তো ভগবান এই লীলার মাধ্যমে আমাদের দেখিয়েছেন যে তিনি কিভাবে তার কৃপা বর্ষণ করছেন ভক্তদের জন্য। নলকূপের মণিগ্রীকে তিনি কৃপা করেছেন, যশোদা মার প্রতি কৃপা করে তিনি বন্ধন স্বীকার করেছেন। তাই এই মাসে যদি আমরা দামোদরের প্রতি ভক্তি করি, তিনি আমাদেরকে জড়জগতের বন্ধন থেকে মোচন করবেন, আমাদেরকে কৃপা শক্তি দান করবেন তার প্রেম ভক্তি লাভ করার জন্য। যেই প্রেম ভক্তি বলে আমরা কৃষ্ণকে আমাদের ঘরের মধ্যে চিরকালের জন্য বেঁধে রাখতে পারি। এরকম বিল্বমঙ্গল ঠাকুর যখন ভক্ত হওয়ার পরে অন্ধ হয়ে গেছেন, নিজে নিজে অন্ধ করে দিয়েছেন, কারণ এই চোখই এসে সর্বনাশের মূল কারণ। যেই চিন্তামণিকে সেরে এসেছেন, পথে এসে একটা রমণীর প্রতি আবার আসক্ত হয়ে গেছেন। তখন বিল্বমঙ্গল ঠাকুর, আমি বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, আর আমি একটা মহিলার প্রতি আসক্ত হয়ে গেলাম। তো সঙ্গে সঙ্গে তার মহিলার সেই খোপা
তোমার খোপার কাঠি দুটো আমাকে দাও, আর এক গ্লাস জল নিয়ে আসো। যেই জল আনতে গিয়েছেন, কাঠি দিয়ে চোখ ফুটো করে দিয়েছেন। বৃন্দাবনে যাবেন কি করে? অন্ধর লোককে কেউ ভালোবাসে না, কেউ নিয়ে যাবে না। তাই ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আমি তো বৃন্দাবনে কি করে যাব? একটা ছোট্ট বালক, ও বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে, বাবা আমি বৃন্দাবনে যাবো। বলে, আমি তো বৃন্দাবনে যাচ্ছি। বলে, চলো তাহলে আমি তোমাকে নিয়ে যাব। তা হাত ধরেছেন, যেই হাত ধরেছেন, কৃষ্ণ তো না, সাক্ষাৎ ভগবান। তখন বিল্লমল ঠাকুর বুঝতে পেরেছেন যে এই হাত অন্য কোনো হাতের মতো নয়। ভগবানের শরীর কীরকম? মাখনের মতো নরম। তো হাতটা মোটামুটি একটু পোক্ত করে ধরেছেন বিল্লমঙ্গল। কিছুক্ষণ পরে বলছে বৃন্দাবন চলে এসেছে। আর শুনতে পাচ্ছেন শঙ্কর ধ্বনি, জয়ের ধ্বনি, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ সব জায়গায় শুনতে পেয়েছেন। আরো জোর করে কৃষ্ণের হাতটা ধরেছেন। বলে, তুই কেন জোর করে ধরেছ? বলে, তোমাকে আমি পেয়ে গেছি, আর ছাড়ছি না তোমাকে আমি। কৃষ্ণ নবযৌবন না, বলিষ্ঠ, হাত জোর করে ছেড়ে নিয়েছেন। বলে, হাত জোর করে ছাড়াও, কিন্তু আমার হৃদয়ে তোমাকে আমি বেঁধে রেখেছি। এখান থেকে যাও দেখি। আমার এই হৃদয় কারাগারে তোমাকে আমি ভক্তির দ্বারা তোমাকে আমি বেঁধে রেখেছি, ওখান থেকে যাও দেখি। তো ভগবান ভক্তির দ্বারা বন্ধন হয়েছেন। আপনার শক্তিতে আপনি কৃষ্ণকে বন্ধন করতে পারবেন না। যশোদা মায়ের ভক্তিতে কৃষ্ণ বাধা। তো ভক্তিবদ্ধ, দামোদর কিসের দ্বারা বন্ধন হন? ভক্তিবদ্ধ। তাই ভক্তি করুন, দামোদরকে সেবা করুন, ভগবানকে প্রেম সহকারে আপনার কাছে যা আছে তাই দিই, যা নেই এসব চিন্তা করবেন না। পত্রম পুষ্পম ফলম তোম জমে ভক্তা প্রতিষ্ঠিত, তাতেই দামোদর সন্তুষ্ট হয়ে যাবে। তো আমি আর সময় নিচ্ছি না, শহর বলে একটু দেরি করলাম। আর আমাকে দেরি করে দিয়েছে, আমাকে 6টার সময় কথা বলার কথা, 7টা, 7:15 আমাকে দিয়েছে। তা আমার টাইম ঠিক আছে, কিন্তু ঠিক আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। তা আমার ইচ্ছা ছিল এখানে